ঘন্টা পড়লেন, ভোর রাতে উঠে ফজরের সময় 2 ঘন্টা পড়েন। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। হ্যাঁ, আচ্ছা, কেমন যাচ্ছে দিনকাল আপনাদের? স্যার, পরীক্ষার প্যারা, এর ভিতরে ল্যাপটপের একটু প্রবলেম হয়ে গেছে, তো ঠিক করা হয় নাই স্যার। আচ্ছা চলতেছে। আচ্ছা, যাক, আগে এক্সাম দেন। জি স্যার। এটা তো হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। একাডেমিক সাইডটা আগে হচ্ছে কমপ্লিট করে দেন হচ্ছে এটার উপর ফোকাস করেন। জি স্যার, দুইটাই অবশ্যই। লাগবে অ্যাকচুয়ালি আজকাল। জি জি। হ্যাঁ, দুইটাই স্কিলও তো থাকা ইম্পর্টেন্ট। লাগবে স্যার। জি। এক্স্যাক্টলি। একাডেমিক ব্যাকগ্রাউন্ডের হচ্ছে যদি কথা বলি, তাহলে অবশ্যই শিক্ষার তো আসলে কোনো বিকল্প নাই, অবশ্যই শিক্ষা নিতে হবে, সেটা একাডেমিক হোক আর যে কোনো ধরনের শিক্ষাই হোক। এন্ড এইটা যেটা স্কিল আপনারা নিচ্ছেন, এটা হচ্ছে আপনাদের একটা এক্সট্রা এক্সট্রা কারিকুলাম স্কিল। হ্যাঁ, যে আপনার একাডেমিক ইসের উপর আপনি ডিপেন্ডেন্ট থাকলেন না, এই স্কিলের উপরও কিন্তু আপনার চাকরির একটা অপরচুনিটি হচ্ছে ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো দুইটাই হচ্ছে আমাদের একসাথেই হ্যান্ডেল করতে হবে। স্যার, 21 তারিখ শেষ হয়ে যাবে স্যার, ইনশাআল্লাহ। দেন আবার লেগে পড়বো। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, তাহলে চলেন আমরা ক্লাস শুরু করে দিই। জি স্যার। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। ওকে, আচ্ছা, তানজিন আক্তার ম্যামের কাজ এটা। ওকে, এটা কি পেন্ডিং কাজ? আগের কাজই তো ম্যাম। স্যার, আপনি বলেছিলেন যে ওই যে একটু হাইলাইট। হাইলাইটটা কমিয়ে দিতে, এই কারণে আবার দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, না ভালোই হয়েছে, এবার ঠিক আছে। হাইলাইট আগের থেকে মোটামুটি মডারেট একটা কোয়ালিটিতে আসছে। এইটাই আর একটু ফটোশপে নিয়ে ধরেন আপনি পোস্ট প্রোডাকশন করলেন, তাহলে আরো সুন্দর হয়ে যাবে। বাট এইখানে আমটা আরেকটু মনে রাউন্ড হবে ম্যাম। ঠিক আছে, এটা ফ্ল্যাট কাজটা হয়ে তো গেছে। করি নাই, আচ্ছা, আপনি করেন না, আপনি এটা কই পাইছেন তাহলে? ডাউনলোড করে। ডাউনলোড করছেন? তা আম তো হচ্ছে আপনার ভালো গাছের আম না, মনে হচ্ছে যে চাপ খেয়ে হচ্ছে এখান থেকে ফ্ল্যাট হয়ে গেছে। তারপরে এরকম হয়ে গেছে, উপর থেকে পড়ছে তো। আচ্ছা, এটা ল্যাটিস পয়েন্ট বসে তাই না, একটু ই করে দিয়েন, আচ্ছা ডিফর্ম আচ্ছা। করে দিয়েন। ওকে, স্যার, আমরা কি তারপরে মডেলগুলো হুম হুম। স্পেসিফিক ভাবে কোনো সাইট বা কোনো এতে কি সার্চ দিলে কি আসবে? আমরা পরে ওটাকে তখন আবার এডিট করলাম, বাজারে আছে না এরকম কোনো অপশন? ফরমালিন মানে মুক্ত আম? লাস্ট ক্লাসে দেখাইছিলাম তো, সিজি ট্রেডার আর হচ্ছে স্কেচ ফেব। সিজি ট্রেডার আর স্কেচ ফ্যাব এই দুইটা সাইট হচ্ছে সব থেকে ভালো। এছাড়াও আছে আপনার আম, কি বলবো,
fab.com। মানে এগুলোতে স্যার অটোমেটেড করাই থাকে কিছু, তাই না স্যার? এটা রিসেলেবল মার্কেট প্লেস অ্যাকচুয়ালি, আপনাদের সিজি ট্রেডার, তারপর হচ্ছে স্কেচ ফ্যাব, তারপর fab.com, হ্যাঁ, তারপর আরো আছে আপনার সিজি ওশন। স্যার আপনি সব সাইট গুলো একটু লিখে করেন, তাহলে টুকে নেওয়া যাবে স্যার। ক্লাস ভিডিওতে আছে তো, লিস্টেড আকারে এগুলো হচ্ছে এই করতেছি অ্যাকচুয়ালি। আমি একটা কাজ নিয়ে আগাচ্ছি যে এআই কিভাবে আমাদের 3D তে আর কি হেল্প করতে পারে, তো সেই বিষয় নিয়ে একটু রিসার্চ করতেছি। এন্ড দেখি যে এটা রিসার্চটা কমপ্লিট হয়ে গেলে দেখি আপনাদের জন্য একটা কিছু করা যায় কিনা, লিস্ট আকারে হোক বা হচ্ছে এক্সট্রা ক্লাস বা হচ্ছে ওয়ার্কশপ বা বুট ক্যাম্প যদি নেওয়া যায়, প্ল্যানে আছে আর কি, এরকম একটা কিছু দেখা যাক কি হয়। স্যার আপনার আপনার এআই কোনে আবার মনে আসলো যে আমাদের একটা হ্যাঁ, আপনি ওই যে এআই দিছিলেন, ওইটা কি কি অবস্থা স্যার? কোনটা কোনটা? ওই যে একটা ও, দিছিলেন যে এআই কোর্সের একটা কোর্সের। অ্যানাউন্সমেন্ট করছিলাম ওইটা। জি স্যার। ও আচ্ছা, ওই কোর্সটা তো হচ্ছে ক্লাস হয়ে গেছে, ওটা তো 20 তারিখের ছিল, লাস্ট মান্থের 20 তারিখ, তো ও- ওটা হয়ে ওটা কি গেছে। একদিনেরই ক্লাস ছিল স্যার? না, ওটা 3টা ক্লাস ছিল টোটাল, 3 দিনের ক্লাস। 3টা ক্লাস ছিল, 3টা না মানে 4টা ক্লাস ছিল টোটাল, ওটা কমপ্লিট হয়ে গেছে। ওইটা ছিল স্যার মূলত ওটা তো আমরা। এআই ইউজ করে আপনি কিভাবে আর কি বিজনেস স্ট্র্যাটেজি আর কি করবেন, ইমপ্রুভ করবেন আপনার বিজনেসের ক্ষেত্রে, কিভাবে এআই কাজে লাগে, ওইটার উপরে একটা ক্লাস ছিল, স্পেশাল ক্লাস। বাট আমি বলতেছি যে এআই আপনাদের 3D এর কাজে হচ্ছে কোথায় কোথায় লাগবে আর কি, এই বিষয় নিয়ে আর কি রিসার্চের ভিতরে আছি এখন রাইট নাও। দেন পরবর্তীতে আর কি অলরেডি অনেক ওয়েবসাইট আপনাদের ওখানে দেখাইছিলাম কিছু। আগের স্যার ক্লাসে আমাদের কয়েকটা সব ওয়েবসাইট জানাই। দেখাচ্ছিলেন। আচ্ছা, স্যার সমস্যা নেই, আমরা আরেকবার একটু দেখানো যাবে না? হ্যাঁ হ্যাঁ দেখানো যাবে, সমস্যা নেই। আগের ক্লাসের লাস্টের কন্টিনিউয়াসলি, দিকে ওই যে দেখাইছিলেন স্যার, হ্যাঁ কয়েকটা সাইট দেখাইছিলাম, একটা দেখাইছিলেন। গ্লেন্স দেখাইছিলাম জি স্যার। কিছু। আমি বলবো যে আপনার রিসার্চের জন্য চ্যাট জিপিটিটাকে হচ্ছে অলওয়েজ একদম প্রাইমারি ওয়েপেন বানাই ফেলেন নিজের। আর রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপর কন্টিনিউয়াসলি থাকতে হবে তো, এই ক্ষেত্রে চ্যাট জিপিটি হচ্ছে সব থেকে ভালো আপনার কম্পেনিয়ন। চ্যাট জিপিটিটা হচ্ছে কি বেসিক্যালি আপনার হচ্ছে রবার্ট ডনি জুনিয়র হচ্ছে আয়রন ম্যান ইসে তো অ্যাক্টিং করছে, তাই না? আয়রন ম্যানের একটা এআই ছিল না, জার্ভিস বা ফ্রাইডে, জি স্যার। যে সব সময় হ্যাঁ আপনার স্যার। হচ্ছে, হ্যাঁ, অগমেন্টেড একটা ফেসে কিন্তু কথা বলে সব সময়, তাই না? তো বেসিক্যালি চ্যাট জিপিটিটা হচ্ছে ওইরকম একটা কম্পেনিয়ন, প্রত্যেক মানুষের কাছে এখন এটার অ্যাক্সেস আছে। এন্ড ইন ফিউচার আশা করি ওইরকম মুভিতে যেরকম দেখা যায় যে কথা বলতেছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এরকমও অনেক ফিচার পাবলিক সার্ভিস হচ্ছে অলরেডি চলে আসবে। তো এটা অনেক বড় একটা অপরচুনিটি আপনার হচ্ছে গ্রাইন্ডিং করার জন্য, অলওয়েজ হচ্ছে আপনার রিসার্চ করার জন্য। তো ওখানে খুঁজলে অনেক অনেক সাইট পেয়ে যাবেন। তা আমি আসছিলাম যে মডেলের বিষয়ে, যে 3D মডেল কোথায় কোথায় পাবেন। তো এটা যে চ্যাট জি জিপিটি স্যার। জিজ্ঞাসা করলে আমি তো 3টা 4টা ওয়েবসাইট দেখালাম, ও আরো দেখাইতে পারবে। ঠিক আছে, এখন থেকে চেষ্টা করবেন নিজের যে লার্নিং এর বিষয়টা, এটা হচ্ছে সেলফ লার্নিং করবেন। হ্যাঁ, সেলফ লার্নিং করবেন কিরকম, ধরেন আমি তো একটা মডিউল ফলো করে আপনাদের হচ্ছে গাইডলাইন মেনটেন করে হচ্ছে একটা জিনিস শিখাচ্ছি, এরপরে ওই টপিকটার উপরে আপনার নিজের সেলফ লার্নিং এর জায়গাটা কতটুকু, এইটাকেও আপনাকে কিন্তু এনশিওর করতে হবে। কারণ আমি ক্লাসে যতটুকু দেখাচ্ছি এটা কিন্তু একটা লিমিটেড রিসোর্স, তাই না? কিন্তু রিসোর্সের তো শেষ নেই, জ্ঞানের তো শেষ নেই, আপনার হচ্ছে কন্টিনিউয়াসলি গ্রাইন্ডিং করেই যেতে হবে, আপনার শেখার কোনো শেষ নেই। সো আমি যতটুকু দেখাইছি এর পরও আর কিছু শেখা যায় কিনা, সেই জিনিসটাই হচ্ছে কিন্তু আপনার চ্যাট জিপিটির মাধ্যমে কন্টিনিউয়াসলি করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে দেখবেন যে আপনাকে থামায় রাখার মতো আর কিছু নেই। যাই হোক, এই সিজি fab.com এ এইখানে একটা রিসেলেবল মার্কেট প্লেস, এই যে সাইট গুলো দেখাচ্ছি। দেন আরেকটা আছে আপনার সিজি ট্রেডার। জি স্যার, সিজি ট্রেডারটা আগের ক্লাসে দেখাইছেন। হ্যাঁ, সিজি ট্রেডারটা লাস্ট ক্লাসে দেখাইছি। সিজি ট্রেডারটা একটা আপনার ভালো রিসেলেবল মার্কেট প্লেস। এখানে মার্কেট প্লেসে কাজ কি হয়, আপনার ধরেন আপনি এখানে অ্যানিমেল বা হচ্ছে ইন্টেরিয়র কার বা এই টাইপের যে কোনো টাইপের মডেল লিখে আর কি সার্চ করবেন, এখানে দেখবেন যে এখানে আপনার অনেক মডেল আছে, এবং এক একটা মডেলের কিন্তু প্রাইস ট্যাগ দেওয়া আছে। কিছু কিছু মডেলে, কিছু কিছু মডেল ফ্রি, কিছু কিছু মডেল পেইড। তো এখানে ম্যাক্সিমামই আপনার হচ্ছে এখানে পেইড মডেল। ফ্রি মডেলও কিছু পাওয়া যায়, অফকোর্স ফ্রি মডেলের কোয়ালিটি অত ভালো হয় না।
আপনি যদি ফ্রি দিবেন তখন হচ্ছে ফ্রি আসবে, ঠিক আছে, এগুলো ইন্টেরিয়র এগুলো করা নেই, জাস্ট বাইরে থেকে আপনার কিছু কিছু করা আছে। কিন্তু আপনি যদি পেইড কার গুলো দেখেন দেখবেন যে ইন্টেরিয়র করা আছে, টেক্সচার ফাইল দিচ্ছে ওরা, বেশি আপনার কি দিচ্ছে। ইভেন এইখানে মডেল কিন্তু আপনারাও সেল করতে পারবেন। যেমন এই যে ল্যান্ড ক্রুজারের হচ্ছে একটা মডেল এখানে দেয়া আছে, এটা আপনার $120 করে হচ্ছে সেল করতেছে। এই যেটা ইন্টেরিয়র সবকিছু করা। স্যার এত দাম অনেক না? না অনেক না, তো ঠিকই আছে, এটা একটা গাড়িতে অনেক ডিটেলস থাকে, এটা করতে যত সময় লাগছে আর্টিস্টের, এটা যতটুকু ওনার মনে হয়েছে যেটা আমি এত ডলার সেল করব ওইটাই দিছে, এবং তাও হচ্ছে মানুষ কিনে। ঠিক আছে, 68 জন অলরেডি কিনছে এটা, দেখছেন। এবং উনি কি কি দিবে এখানে, সব ফাইল দিচ্ছে এখানে, উনি যে ওবিজে ফাইল দিবে, উনি এখানে সিনেমা 4D ফাইল দিবে, 3D স্টুডিও ফাইল, তারপর অটোডেস্ক 3D ম্যাক্স ফাইল দিবে এখানে, তারপরে আপনার টেক্সচার ফাইল আছে আলাদা, এই যে অটোডেস্ক এফবিএক্স আছে, ব্লেন্ডারের ফাইলও আছে, এই যে দেখেন 31 MB আপনার ডট ব্লেন্ড ফাইলও এখানে পাওয়া যাচ্ছে। উনি টপোলজি সহকারে এখানে দিছে, এটা টপোলজি একদম মেনটেন করে সুন্দর করে তৈরি করা। তো টপোলজি যদি ভালো হবে যত তত আর কি মডেলের প্রাইস বেশি ভালো থাকে আর কি, এরকম আর কি অবস্থা এখানে। তো যদি একদম কম দামের দেখি যে $3 একটা আছে, এটা রিসেলেবল বলতে কিরকম, মানে আপনার এটা হচ্ছে গেমের জন্য, মূলত মোবাইল গেমসের যে কার্স গুলো থাকে সেই কার্স। এই যে গাড়িগুলো, এগুলো আপনার হচ্ছে আপনি এসে এখানে একটা অ্যাকাউন্ট খুলে কিন্তু একটা প্রাইস ট্যাগ দিয়ে আপনার মডেল গুলো আপলোড করে রাখতে পারেন। তাহলে হবে কি, আপনার বায়াররা যতবার কিনবে এটা ততবার আপনার কিন্তু এই অ্যাকাউন্টে এই টাকাটা হচ্ছে কি অ্যাড হবে। যদিও এটা হচ্ছে খুবই ট্রাফিক এত বেশি না এখানে যে এটা খুবই ফ্রিকোয়েন্টলি আপনার সেল হচ্ছে, বাট আপনি হচ্ছে ধরেন পোর্টফোলিওর জন্য একটা ভালো মডেল করছেন, মডেল করার পরে রেন্ডার ইমেজ এবং ভিডিও গুলো তো আপনি আপনার পোর্টফোলিওতে দিবেন, কিন্তু মডেলটা তো আপনি হচ্ছে আপনার পিসিতেই ফালাই রাখতেছেন, তাই না? তো ওই জি। মডেলটাকে আপনি হচ্ছে এখানে রিসেলেবল মার্কেট প্লেসে আপলোড করে রাখতে পারেন। তাহলে হবে কি, এটা আপনার হচ্ছে একটা ইনকামের একটা হচ্ছে একটা এক্সট্রা সোর্স, একটা বোনাস সোর্স হিসেবে আর কি অ্যাড হয়ে যাবে আর কি, এরকম বিষয়। সেল হলে আর কি ইনকামটা আসবে স্যার, হ্যাঁ, এই তো। যদি সেল কেউ করে, যদি কিনে নেয় কেউ, তাহলে হচ্ছে আপনার ই হবে। এবং এখানে মার্কেটিং এরও বিষয় আছে, রাইট? এই মডেল গুলো হচ্ছে আপনার এসইও এরও বিষয় আছে, নাহলে একদম ফার্স্ট পেজে যেগুলো দেখতেছেন এদের কিন্তু একদম এসইও করা। তো আপনার যদি মডেল ভালো হয়, কাজ ভালো হয়, দেখবেন যেগুলো আস্তে আস্তে আপনার ফার্স্ট পেজের দিকে আসা শুরু করবে, দেন কার মডেল লিখে যদি কেউ সার্চ করে আপনার মডেল গুলো সামনে পপ আপ হবে। তো প্রত্যেকটা ইসেরই সার্ভিসের একটা বিজনেস পার্সপেক্টিভ আছে, এগুলো আগে হচ্ছে স্কিল গেইন করেন, তারপর হচ্ছে এগুলো নিয়ে কথা বলা যাবে, সমস্যা নেই। তো এই যে সিজি ট্রেডার, স্কেচ ফ্যাব আর হচ্ছে fab.com আর সিটি ওশান, তারপর হচ্ছে এই জিনিসগুলো দেখতে পারেন, তাহলে আপনি 3D মডেল পাবেন। বাট আমি সাজেস্ট করবো যে এখনই 3D মডেল ডাউনলোড করে কাজ করার অভ্যাস বিল্ড করেন না, তাহলে আপনারা নিজেরা কিছু তৈরি করতে পারবেন না। এই যে মডেলস গুলো এখানে ওরা তৈরি করে দিছে, এগুলো কোনো না কোনো আর্টিস্ট নিজে থেকে তৈরি করছে, তাই না? এগুলো কিন্তু কোনো মডিফাই করা মডেল না। So, আপনাদেরও মডিফাই করা মডেল হচ্ছে এগুলো নিয়ে কাজ করাটা অ্যাভয়েড করতে হবে, নিজে যেন তৈরি করতে পারেন এই টার্গেটটা রাখবেন, তাহলে যে কোনো মডেল তৈরি করতে পারবেন, তাই না? জি, স্যার। এবং আপনাদের ওই টুলসই আমি শিখিয়ে দিছি যে যে কোনো কাজই কিন্তু আপনারা এটা দিয়ে করতে পারেন। টুলস এর কাজ শেখা হয়ে গেছে, এখন আপনার জাস্ট এটা নিয়ে জাস্ট এক্সপেরিমেন্ট করতে হবে। রাস্তাঘাটে হচ্ছে কিছু দেখলেই চিন্তা করবেন যে এটা আসলে 3D মডেল যদি করতাম আমি তাহলে কিভাবে এটা করা লাগতো। দেখবেন ঘুমাইতে গেলেও দেখবেন সিলিং এ হচ্ছে টপোলজি। হ্যাঁ, তাই না? এরকম হয়েছে কারোর সাথে? জি স্যার না হয়েছে। স্যার, আমার হয় নাই স্যার। আপনার হয় না? হয়েছে কার কার দেখি, বলেন স্যার তো। আমার হয়েছে। আচ্ছা তার আচ্ছা, আমার হয় কোনো কিছু দেখলে মনে হয় এটা কিভাবে বানানো স্যার যায়। আমারও হয়েছে। রাইট রাইট রাইট। এইটা একটা ভালো প্র্যাকটিস, এই যে আর্টিস্টিক হচ্ছে, সত্যিই হয়েছে, শুধু যে আর্টিস্টিক প্লাস ওই ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট অলরেডি আপনাদের তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, 3D কিন্তু কাইন্ড অফ আর্টিস্টিকও একদিক থেকে, অন্য দিক থেকে আপনার ইঞ্জিনিয়ারিং এরও পার্টও। বিকজ আপনারা রিয়েল লাইফের যত কিছু দেখেন এগুলো সব গিমিক করতেছেন একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে। সো এটা একটা কিন্তু ইঞ্জিনিয়ারিং স্কিলও বলা যায়। হুম। তো এখন আর যা অনেকটা তো কিছুই, আবার ওই আপনার হ্যাঁ জ্যামিতিক আকারেও হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে আর কি সব ধরনের নলেজ আছে, আপনার সবকিছু ক্রিয়েশন যেখানে তো এখানে করা যায়। তো আপনার ফিজিক্সের নলেজও এখানে থাকতে হবে টুকটাক, কেমিস্ট্রির নলেজও থাকতে হবে, বায়োলজির নলেজ থাকতে হবে যদি ক্যারেক্টার তৈরি করতে চান, ফিজিক্সের নলেজ লাগবে যখন আপনি সিমুলেশন করতে যাবেন, হ্যাঁ, কেমিস্ট্রির লাগবে যখন আপনি হচ্ছে কোনো লিকুইড টাইপের কিছু নিয়ে কাজ করবেন, মলিকিউলস নিয়ে কাজ করবেন, ঠিক আছে। ম্যাথমেটিক্স লাগবে যদি আপনি হচ্ছে এখানে আপনার হচ্ছে অ্যানিমেশনের কোনো নিয়ে টাইমিং নিয়ে কাজ করতে চান। হ্যাঁ, তো অনেক কিছুই কিন্তু এখানে আছে, পিথাগোরাসের সূত্র, তারপর হচ্ছে আপনার জ্যামিতিক্যাল যে হচ্ছে ইকুয়েশনস গুলো, সবকিছুই কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেবল।
সো এগুলো আস্তে আস্তে যত এক্সপ্লোর করবেন দেখবেন যে জার্নিটা আরো হচ্ছে মজার হচ্ছে, অনেক কিছু জানার অল ইন আছে, অন স্যার। অল ইন ওয়ান, রাইট? ওকে, সো আমাদের হোমওয়ার্ক গুলো একটু দেখে দিই। বাহ, তানজিনা ম্যাম, আপনার স্যার একটা এটা তো খুব কোশ্চেন। সুন্দর হয়েছে। জি জি, বলেন। স্যার হ্যাঁ, স্যার করেন, কোশ্চেন বলছি করেন। আমরা যখন বায়ারকে ফাইল দিব তখন আমরা কোন ফাইলটা বেশি দিব? এটা ডিপেন্ড করে বায়ারের উপরে। বায়ারকে আমরা বায়ার ধরেন এসে বলবে যে আমার রেন্ডার ইমেজ লাগবে, তখন আপনি জেপিজি অথবা পিএনজি ফরম্যাট দিবেন। যদি এসে বলে যে আমার ভিডিও লাগবে, অ্যানিমেশন ভিডিও, তখন আপনি এমপি4 বা এমপেগ বা হচ্ছে এভিআই ফরম্যাট দিবেন। যদি বলে যে আমার সোর্স ফাইল লাগবে, তখন আপনি ডট ব্লেন্ড ফাইল, মানে যেটা আপনার ব্লেন্ডার ফাইল, ওইটা দিবেন, অথবা আপনি মডেল দিতে পারেন এমপিএক্স, ওবিজে, এই মডেলগুলো। এবং ফাইল ফরম্যাটস নিয়ে আমি একটা ক্লাস নিব আপনাদের, তো এটা আমি ডিটেল ভাবে এক্সপ্লেন করে দিব যে কোন ফাইল ফরম্যাটস আপনি দিবেন, ঠিক আছে? তো সামনে গেলে আমরা এটা নিয়ে ঠিক আলোচনা আছে। করব। ওকে, আচ্ছা, এটা ভালো হয়েছে নাজিনা ম্যাম, খুব রিয়েলিস্টিক হয়েছে, ভেরি গুড। বোঝা যাচ্ছে খুব টাইম দিচ্ছেন এটাতে, নাইস। স্যার হ্যাঁ, আমি এটা এআই দিয়ে করেছি। আচ্ছা, আপনি মকআপ করেন না এখানে, টেক্সটটা বসান না? স্যার স্যার ওই যে লেবেলটাও এআই দিয়ে করা, শুধু মোকআপটা মকআপটা আপনি মানে লেভেলটা বানিয়েছেন এআই দিয়ে, কিন্তু মকআপ ফটোশপে করছেন, তাই তো? কি স্যার? আচ্ছা, এই তো ভেরি গুড। আপনার যে হচ্ছে এআই এর নলেজ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, এবং এগুলো খুব কাজে লাগবে ইন ফিউচার গিয়ে আপনার। এই তো, এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। গুড গুড। এআই এখন হচ্ছে যে ইউজ করবেন না সে কিন্তু ফেঁসে যাবেন, তো অবশ্যই এআই ইউজ করতে হবে, ঠিক আছে? নিত্য প্রয়োজনে আপনার অফিসিয়াল কাজে হোক, যেকোনো পার্সোনাল কাজেও হোক, দেখবেন যে আপনি যে চ্যাট জিপিটির কাছে কিন্তু হেল্প চাবেন, তো যে কোনো টাইপের হেল্প ও আপনাকে করতে পারবে। হ্যাঁ, সেটা যদি হয় আপনার হচ্ছে হার্ট ব্রেক, ঠিক আছে, বা মন ভালো নাই, হ্যাঁ, ব্রেকআপ হয়ে গেছে, আপনি একটু ইমোশনাল সাপোর্ট চাইতেছেন, তাও কিন্তু আপনাকে চ্যাট জিপিটি দিবে, ঠিক আছে? এটা স্যার এমন একটা এআই কোম্পানি হয়ে এআই গেছে। হ্যাঁ, কতটুকু অ্যাকুরেসি স্যার, মানে যে কোনো ইয়াতে এই মানে কিছু ক্রিয়েশনের ক্ষেত্রে না রিসার্চের ক্ষেত্রে? রিসার্চের ক্ষেত্রে ক্রিয়েশন রিসার্চের ক্ষেত্রে আমি বলবো এআই একদম হচ্ছে আপনার মানে খুবই প্রিসাইজ, বিকজ ওদের কাছে হচ্ছে কি মানে পুরো ওয়ার্ল্ডের ডাটাবেস তো থাকে ওদের কাছে, ওই অ্যাক্সেস আছে যে যে কোনো সময় যে কোনো ওয়েবসাইটে আপনার এন্ট্রি দিয়ে ওই ডাটাগুলো কালেক্ট করে আপনার কাছে নিয়ে আসবে। তো ওরে যদি কিছু জিজ্ঞাসা করেন, ধরেন কোন একটা উপাত্ত বা হচ্ছে কোন একটা স্ট্যাটিস্টিক্স আপনি জিজ্ঞাসা করছেন, ও কিন্তু সব ওয়েবসাইট থেকে, যত ওয়েবসাইট আপনি গুগলে দেখেন, প্রত্যেক ওয়েবসাইট থেকে ওই রিলেভেন্ট তথ্যগুলো নিয়ে একটা সামারাইজ করে আপনাকে দেয়। হ্যাঁ, আপনি নর্মালি গুগলে সার্চ করলে একটা আর্টিকেলের ব্যাপারে যদি কিছু জানতে চান, সেটা দেখবেন এক এক ওয়েবসাইটে এক এক রকম আপনার এক্সপ্লেনেশন দেয়া। কিন্তু চ্যাট জিপিটি করে কি, ওই সবগুলো দেখে, দেখার পরে ও যেটা ভালো বুঝে যে না এটা থেকে আসলে যেটা বুঝলাম ম্যাক্সিমাম লোক এইটা বলছে, তাহলে আমি এইটাই হচ্ছে ওখানে গিয়ে উপস্থাপনা করি। তো ওর হচ্ছে সিস্টেমটা এরকম করা, ঠিক আছে? তো রিসার্চের ক্ষেত্রে চ্যাট জিপিটি খুবই প্রিসাইজ। তো এদিক থেকে বলবো যে আপনি যে কোনো রিসার্চের ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? বাহ, আলমগীর সাহেব, এটা তো ভালো হয়েছে, খুবই ডিফরমেশনটাও খুব ভালো হয়েছে, এই যে সাইডে ই করছে, নাইস। এটা কি নর্মালি হচ্ছে কি দিয়ে করছেন, স্মার্ট অবজেক্ট দিয়ে যেভাবে দেখাইছিলাম? আলমগীর সাহেব মনে হয় আসে নাই মনে হয় এখনো। স্যার আচ্ছা, আলমগীর সাহেবের মাইকের সমস্যা স্যার, ও আচ্ছা, না, আলমগীর সাহেব মেসেজ ভালো দিয়ে হয়েছে রেখেছি। এটা, গুড। তারপরে প্রশান্ত সাহেবের মনস্টার আর হচ্ছে ফান্টা, বাহ, খুবই সুন্দর হয়েছে প্রশান্ত সাহেব, আমটা ভেঙে গেছে। নাইস, ফান্টা ভেঙে গেছে। সুন্দর সুন্দর হয়েছে। গুড গুড। দেখ, মনস্টারটাও হচ্ছে লেভেলটা ভালো করছে, তবে এখানে একটু বাঁকা হয়ে গেছে প্রশান্ত সাহেব। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওরিয়েন্টেশনটা কিন্তু এদিকে এরকম বেন্ড হবে, রাইট? সো সেম এইখানে যে ভাবেই দিছিলাম কিন্তু হুম, এটা হচ্ছে কি আপনি জাস্ট একটা ইমেজ তো বসাইছেন, এখানে বসানোর পরে জাস্ট এটাকে আপনি স্মার্ট অবজেক্ট করে ডিসপ্লেস করে দিছেন না? তো ওই হ্যাঁ সেম হ্যাঁ কাজটাই আপনার করতে হতো। তার আগে আরেকটা প্রিপারেশন আপনি করে নিতে পারতেন, ওই যে ওয়ার্প করে সামান্য একটু বেন্ড করে দিতে পারতেন এখানে। হ্যাঁ, তাহলেই এটা পারফেক্টলি চলে আসতো। এমনিতে ভালো হয়েছে, ব্লেন্ডিংটা সুন্দর হয়েছে। তারপরে হেলাল সাহেবের কাজ এটা, বাহ, হেলাল সাহেবের বেডরুমে হচ্ছে ছবি হচ্ছে উনি লাগাই দিচ্ছেন, গুড গুড, সুন্দর হয়েছে হেলাল সাহেব।
তারপরে মোজো, হুম, মোজোটাও ঠিক আছে, ডিফরমেশন গুলো ভালো হয়েছে এখানে, গুড। আরসিটাও ঠিক আছে। বাহ, আপনি বিফোর আফটার দুইটা দিয়ে দিচ্ছেন, নাইস নাইস, সুন্দর। হ্যাঁ, এই তো এরকম রিপ্রেজেন্টেশন স্কিল থাকতে হবে যে আপনি বিফোর আর আফটার, গুড, সুন্দর হয়েছে। নাইস। আচ্ছা, তারপরে এটা মেহেদী হাসান সাহেবের কাজ। মেহেদী হাসান সাহেব খুবই মানে লো পলি হয়ে গেছে মডেল গুলো, আরেকটু বেটার করতে হবে। হ্যাঁ, লেভেল গুলো বসাতে হবে, লেভেল গুলো বসালে আর একটু রিয়েলিজম চলে আসবে। লেখা টেখা থাকলে মনে হয় যে অনেক ডিটেলস আছে ভিতরে, তো এগুলো বসায়েন। লাইটিং আরো ভালো করতে হবে, সামনে একদমই লাইট পড়ে নাই। যাক, লাইটিং এর আরো ভালো সামনে হচ্ছে আমরা এক্সাম্পল দেখবো, ওগুলো দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এগুলো, আশা করি। ওকে, গুড। বাট হোমওয়ার্কের হার আস্তে আস্তে কমে যাচ্ছে, সো হোমওয়ার্কের হার কিন্তু বাড়াতে হবে। স্যার আমারটা দেওয়া ছিল। আচ্ছা, আমি এবার রিফ্রেশ করতেছি এটা। জি স্যার, স্যার এটা মডেল আমি করছি। আচ্ছা আচ্ছা, গুড গুড, মডেল খুব সুন্দর হয়েছে, অনেক ক্লিন। আচ্ছা, এখানে মকআপটা ভালো ব্লেন্ড হয় না ম্যাডাম। হ্যাঁ এখানে ব্লেন্ড হয় না, এজন্য মানে ওই যে আগেরটাতে আমি ওই ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করে দিয়েছিলাম, দিয়ে শুধু আচ্ছা আচ্ছা, ফন্টটা রাখছি। ওকে ওকে, ঠিক আছে। বাট এই যে গ্লসিনেস এর কারণে দেখছেন আপনি ব্লেন্ডিং অপশনটা এখানে ইউজ করছেন না, দ্যাটস ওয়াই কিন্তু এটা হুম। পারফেক্টলি আর কি ব্লেন্ড হয়েছে, রিয়েলিজমটা আসছে, যে লাইটিংটা আপনার পারফেক্টলি স্যার ম্যাচ করছে। এইটার অপাসিটি কি আরো কমানো লাগতো নাকি? কোনটা, মানে এই ইসের? মানে ওই লেভেলটা আর কি। না, লেবেলটা আপনি যদি এখানে কোনো ফ্ল্যাট কাগজ বা এরকম সাদা কিছু বসাতে চান স্টিকারের মতো, তাইলে চেষ্টা করবেন যে আপনার ওইটার অপাসিটি ফুল রাখতে, না হলে মনে হবে যে পলিথিন বা হচ্ছে ট্রান্সপারেন্ট কোনো কিছু বসানো হয়েছে এখানে। এটা কি ঠিক আছে নাকি এটা আরো ঠিক আছে, বাড়াতে বাট হবে? আর একটু বাড়াতে হইতো। ও আচ্ছা। ডিপেন্ড করে এটা ডিজাইনের উপরে টোটালি, হ্যাঁ, যে আপনার ডিজাইন কিরকম ডিমান্ড করতেছে। এটা আবার দেখছেন আপনি একদম ফুলই দিচ্ছেন, এই কারণে কিন্তু ভালো লাগতেছে, বাট আই থিঙ্ক ফন্টটা একটু চেঞ্জ করতে হবে ম্যাডাম। ঠিক এই আছে, ফন্ট। এই লেখার ক্ষেত্রে কি ফন্ট ইউজ করতে হয়? এইখানে তো আপনি হচ্ছে ডিফল্ট যে ফন্ট গুলো থাকে ওগুলো ইউজ করছেন, তো ফন্ট হচ্ছে কি আপনার ইসে আসবেন 1000 ফন্ট। এখানে আসলে আপনার অনেক ফন্ট আছে, আপনি চেষ্টা করবেন বিভিন্ন পিন্টারেস্টে ইমেজ দেখে ওইখান থেকে আইডিয়া নেওয়ার যে ওরা কি টাইপের ফন্ট গুলো ইউজ করতেছে। দেখবেন যে ম্যাক্সিমাম কসমেটিক প্রোডাক্টে আপনার একটু এই টাইপের কিন্তু হচ্ছে আপনার ফ্যান্সি টাইপের ফন্ট থাকে, অথবা আপনার একটু সিম্পল ফন্ট বেশি থাকে, একদম এরকম, তাই না? হ্যাঁ আপনি কিছু এখানে, সিম্পলও থাকে আবার কিছু এই যে ফ্যান্সি হ্যাঁ হ্যাঁ, টাইপের থাকে। ফ্যান্সি টাইপের থাকে, যদি রয়্যাল টাইপের কিছু থাকে, যদি এই টাইপের জিনিসগুলোতে কিন্তু এই টাইপের একটু এগুলো থাকে। তো আপনি মডার্ন টাইপের ফন্ট এখানে সার্চ করতে পারেন, এখানে অনেক টাইপ আছে। ধরেন আপনি এখানে লিখবেন যে আপনার পারফিউম, আপনি এখানে লেখা করে এই যে দেখেন, টেস্ট করে দেখতে পারবেন যে কোন ফন্টে আমার লেখাটা সুন্দর লাগতেছে। তো আপনি এইভাবে এখান থেকে ক্যাটাগরাইজ করে দেন এইখান থেকে ডাউনলোড করতে পারবেন, এই যে ডাউনলোডের অপশন আছে প্রত্যেকটা ফন্ট, ডাউনলোড করে রাইট ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার্স দিয়ে দিবেন, ব্লেন্ডারও চলে আসবে, প্লাস ফটোশপেও চলে যাবে। ওকে, ঠিক আছে। এখানে ক্লিন আছে দেখেন, এই যে ক্লিন দিলে একদম ক্লিন ফন্ট চলে আসবে, এই যেগুলো সব ক্লিন ফন্ট। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, আরো একটা ওয়েবসাইট আছে আপনার ডাফন্ট, যে ডাফন্টেও এখানে আপনার ভালো ভালো ফন্ট পাওয়া যায় অনেক। এই যে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ডিরেক্ট, এখানে অনেক টাইপ আছে, কার্টুন, কসমিক, কমিক, তারপর হচ্ছে আপনার এই যে ওয়েস্টার্ন, হ্যাঁ প্রচুরই আছে এখানে। তো ফন্ট এখান থেকে দেখতে পারেন, আইডিয়া নেবেন হচ্ছে আপনি ইস থেকে আপনার পিন্টারেস্ট থেকে। হ্যাঁ, প্রোডাক্ট ইন্টারেস্ট। ভিজুয়ালাইজেশনের আইডিয়া পিন্টারেস্টে সব থেকে ভালো। এটার লাইটিং ঠিক আছে? হ্যাঁ, এটা লাইটিং মোটামুটি ঠিক আছে, সুন্দর হয়েছে, একদম নিউট্রাল একটা লাইটিং হয়েছে, বাট আরেকটু পাঞ্চি করতে হবে, মানে আরেকটু স্যাচুরেটেড প্লাস একটু ভাইব্রেন্ট লুকিং, মানে আপনার কালার গুলো একটু ভালো পপ আপ করতেছে। যেন দেখেই যেন এক গ্ল্যান্সে মনে হয় যে না এটা হচ্ছে $200-300 কাজ। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আপনি ভিজুয়াল রেফারেন্স হিসেবে ওই যে বললাম আপনার পিন্টারেস্ট, ওইখানে দেখবেন ওদের লাইটিং গুলো একদম এক্সাক্ট হুবহু কপি করার চেষ্টা করবেন, যে ওরা কি টাইপের
লাইট করছে এবং ওদের প্রেজেন্টেশনটা কি। যদিও আমরা রেন্ডারে হচ্ছে সম্পূর্ণটা আনবো না, এখানে রেন্ডারে দেখবেন যে ম্যাক্সিমাম জিনিস এখানে এই যে দেখেন, এই যে লাইটিংটা এখানে করছে উনি, দেখছেন লাইটিং কিন্তু অনেকটা ভাইব্রেন্ট লাগতেছে না, কালার গুলো অনেক পাঞ্চি লাগতেছে। তো এখানে কিন্তু লাইটিং এর একটা ভালো একটা এক্সাম্পল উনি দিছে এখানে। ইভেন সিম্পল প্রোডাক্ট, আপনার কসমেটিক প্রোডাক্টও দেখবেন যে লাইটিং কিন্তু খুব সুন্দর করে করা। তো এই টেকনিক গুলো আস্তে আস্তে আপনারা এক্সপেরিমেন্ট করতে করতে শিখে যাবেন। হুম, একবারই হবে না। এই যে আমি হচ্ছে একটু ইমপ্রুভমেন্টের জায়গাগুলো বলতেছি, এগুলো একটু আবার একটু ফলো আপ করেন, তাইলে দেখবেন হয়ে যাবে। লাইটিং এ প্রবলেম হয়। হ্যাঁ, লাইটিং এর প্রবলেম হবে, লাইটিংটা ডিফিকাল্ট, আই নো। লাইটিং একবারে কখনোই কারো আসে না, এটা পুরোটাই এক্সপেরিমেন্টাল ম্যাম। এবং স্যার এটা আমাদের লাইটিং এর উপর কোনো ক্লাস আছে না? হ্যাঁ হ্যাঁ, লাইটিং এর উপর ক্লাস নিব তো, আমাদের প্রজেক্ট আছে তো আরো। প্রোডাক্টের প্রজেক্ট আমরা যখন দেখবো তখন আমি না বিভিন্ন স্যার, ধরনের অনেক লাইটিং সময় করব। লাইট ইফেক্ট তো ওগুলো তো পারি না। ওই তো বললাম, সামনে গেলে আরো প্রজেক্ট আছে, ওই প্রজেক্ট গুলোতে আমরা দেখবো প্র্যাকটিক্যালি। আচ্ছা। ঠিক আছে ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। স্যার এখন মাইকে আসছে আর কি স্যার। ওই স্যার আমি আপনার যেভাবে দিচ্ছেন ব্লেন্ডিং ইয়া দিয়ে করছি আর কি, স্মার্ট স্মার্ট অবজেক্ট দিয়ে, ওর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, যেখানে কালার বানানটা দিছি স্যার, তারপর মানে ওই লুকটা এরকম আসছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক সমস্যা নাই, এক্সপেরিমেন্ট করছেন ভালো। বাট ফাইনাল আউটলুক ঠিক আসলেই হবে। মেইন কথা হচ্ছে ফাইনাল আউটলুক যদি ভালো আসে তাহলে এভরিথিং ইজ ওকে। ভালো হয়েছে আপনার কাজটা। ওকে, তো চলেন আমরা আজকের ক্লাসে হচ্ছে চলে যাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রসিডিউরাল টেক্সচারিং। আমরা লাস্ট ক্লাসগুলোতে দেখেছি কিভাবে আমরা টেক্সচারিং করতে পারি ফটোশপের সাহায্যে, ইউভি স্ন্যাপশট নিয়ে, তাই না? ইউভি হচ্ছে স্ন্যাপশট এক্সপোর্ট করে দেন আমরা এক্সপোর্ট ওটা ফাইল এখানে বসালে একটা টেক্সচার এখানে পড়ে যায়। এটা তো আমরা ম্যাপিং ওয়াইজ করে দেখাইছি যে কিভাবে আর কি ম্যাপ অনুসারে আমরা করতে পারি। এই মেথডটাকে বলা হয় ম্যাপিং টেক্সচার, হ্যাঁ, বা ম্যাপ ওরিয়েন্টেড টেক্সচার। কিন্তু প্রসিডিউরাল টেক্সচারিংটা একটু ডিফারেন্ট। প্রসিডিউরাল টেক্সচারিংটা হয়, এটা কোনো ম্যাপের মাধ্যমে সীমাবদ্ধ না। কিরকম হয় এটা, আপনার যত আপনি ধরেন অনেক বড় একটা আপনার মডেল আছে, ধরেন আপনার পাশাপাশি দুইটা মডেল আমি যদি রাখি, একটা হচ্ছে যে আপনার নর্মাল একটা ইউভি স্ফিয়ার, আর একটা ধরেন হচ্ছে একটা বড় আপনার একটা প্লেন, এই যে, হ্যাঁ বড় একটা প্লেন আমি এখানে নিলাম। সো দুইটার মধ্যে সাইজের কিন্তু তফাৎ আছে। এখন আমি এই ম্যাটেরিয়ালের উপরে এই মডেলের উপর ধরেন একটা ম্যাটেরিয়াল আমি বসাইছি, ধরেন এটা হতে পারে কোনো একটা মেটালিক একটা অবজেক্ট, বা এটার উপরে কোনো ডিটেলস আছে, একটা রাস্ট টাইপের কোনো ডিটেলস আছে। তো এই টাইপের মেটালটা যদি আমি আবার এটার উপরে বসাই, তাহলে যেন একদম হচ্ছে বোঝা না যায় যে এখানে আমি কোনো হচ্ছে ছবি বা হচ্ছে টেক্সচার ফলো করে এখানে বসাইছি। টেক্সচারটা আমি যত মানে মডেল যত বড় করব, টেক্সচারও অটোমেটিক ভাবে আমার ওইটার সাইজটা হচ্ছে বড় করতে থাকবে। হ্যাঁ, মানে ফুললি প্যাটার্ন ওয়াইজ টেক্সচার। এখানে আপনি জাস্ট সিম্পল কিছু নোড হচ্ছে ইউজ করে পুরো টেক্সচারের হচ্ছে আউটলুক চেঞ্জ করে ফেলতে পারবেন। তো এইটাই হচ্ছে আমাদের প্রসিডিউরাল টেক্সচারিং মেথড বলা হয় এখানে। তো এখানে আমাদের কোনো লিমিটেশন নাই, প্রসিডিউরাল টেক্সচারিংটা খুবই ভ্যাস্ট একটা ফিল্ড, এবং এটা আপনার টেক্সচারিং হচ্ছে যে ওয়ার্কফ্লোটাকে পুরো চেঞ্জ করে দিতে পারে। আমরা ম্যাপ ওয়াইজ টেক্সচার করি, তখন ইন্টারনেটে গিয়ে ধরেন কিছু একটা সার্চ করি যে এটা যদি আমি একটু মেটাল রাস্ট টেক্সচার লিখে সার্চ করি, এন্ড এখানে আমরা কিন্তু অনেক এক্সাম্পল পাবো। তো ধরেন আমি ফর এক্সাম্পল এইটাকে ডাউনলোড করে ওইখানে আপনার হচ্ছে ইমেজ হিসেবে বসাচ্ছি, ডাউনলোডস। এবার আমি যদি ডাউনলোড থেকে ওই ইমেজটা নিয়ে এসে বসাই এখানে, সেই ইমেজ চলে আসছে। এখানে আমি একটু শেডিং নোডে চলে যাই, এখানে নিয়ে আসি, এই যে শেডিং নোড, এটাতে একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করেন, এন্ড আপনি এখান থেকে এইটাকে নিয়ে এসুন ব্লেন্ডারে। দেন শেডিংটা পেয়ে এসে এটাকে আমি যদি এখানে বেস কালার কানেক্ট করি, তাহলে দেখেন আমাদের টেক্সচার ঠিকই আসছে, কিন্তু যেখানে যেখানে আমাদের ইউভির কাট আছে ঠিক সেই জায়গাতে কিন্তু একটা আমরা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, তাই না বলেন? জি স্যার। তো এইটা ম্যাপিং টেক্সচারের ক্ষেত্রে এরকম সমস্যাটা করে। কিন্তু যখনই আপনি প্রসিডিউরাল টেক্সচারিং করবেন তখন এরকম কোনো দাগ আসবে না। দ্যাট মিনস আপনার মডেল যত বড়ই হোক না কেন, মডেলে যত যেরকমই ইউভি থাকুক না কেন, এই পুরো বিষয়টা আপনার কন্টিনিউয়াসলি হচ্ছে আপনার হইতে থাকবে, ফ্লো হইতে থাকবে। তো আমরা এই ম্যাপিং ওয়াইজ টেক্সচার তো দেখলাম, আজকে দেখবো প্রসিডিউরালি কিভাবে এটাকে আমরা এভাবে এক্সটেন্ড করতে পারি টেক্সচারটাকে। তো আমরা এই ছবি বসাই করলাম, আমি এই জিনিসটাকে পুরো স্ক্র্যাচ থেকে তৈরি করব। তো সেটা হচ্ছে আপনারা দেখেন কিভাবে করি আমি।
আমি একটু লেআউটে চলে যাই। এইখানে আমাদের শেডিং ট্যাবে এসে মূলত আমরা টেক্সচারিং এর সব কাজগুলো করে থাকি, এবং আপনি একটা মডেলের ইউভি গুলো সব এইখানে দেখতে পাবেন। যে আপনার ইউভি যদি কোনো ইমেজ কানেক্ট করা থাকে, এখানে আপনি পুরো ইমেজটা এখানে দেখতে পাবেন। যাই হোক, আমি এখানে করব না, আমি লেআউটে গিয়ে সাইড থেকে আলাদা একটা প্যানেল ওপেন করব। এই যে প্লাস আইকনে ক্লিক করেন, এখান থেকে এই যে কর্নারে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসেন। দেখেন এক্সট্রা একটা ওয়ার্ক স্পেস এখানে চলে আসছে। হ্যাঁ, এবং এই ওয়ার্ক স্পেসটাতে আমি যদি এখান থেকে এই যে কর্নারে গিয়ে আমরা অনেকগুলো মোড এখান থেকে চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল, এখন আমাদের 3D ভিউ পোর্ট করা আছে, তো দুইটাই আমার কিন্তু এখানে 3D ভিউ পোর্ট। আমরা দুইটা ভিউ পোর্টে দুই রকম ভিউ কিন্তু এখানে একই সাথে দেখতে পারতেছি। ঠিক আছে, এই কর্নার থেকে আপনি যখন এই যে নিয়ে আসবেন মাউসটা, প্লাস আইকন থেকে ড্র্যাগ করলে এটা বের হয়ে আসবে। যাই হোক, তো আমরা এখান থেকে 3D ভিউ পোর্ট দেখবো না, আমরা শেডিং মোডে যাব। তো শেডার এডিটর কোথায়? এই যে এই কর্নারে এখান থেকে আপনার গিয়ে শেডিং, এই যে শেডার এডিটর এখানে ক্লিক করবেন। ব্যাস, তাহলে আমাদের এই যে শেডার এডিটরের নোট সিস্টেমটা এখানে চলে আসবে। বুঝতে পেরেছি বিষয়টা? বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা এখানে শেডিং নোটটা অ্যাক্টিভেট করলাম, এবং আমরা এখানে যা কিছু চেঞ্জ করব ওই সব কিছু এখানে আর কি আপনার রিয়েল টাইমে চেঞ্জ হবে। আমরা ইফেক্টটা দেখতে হলে এখানে যে ভিউপোর্ট শেডিং অপশনটা এনেবল করব, এবং এখানে আমি যদি একটু সেট স্মুথ দিই, তাহলে ওই যে কাটা কাটা যেগুলো সেগুলো চলে যাবে। আমি একটা সাব ডিভিশন সারফেস ওটাতে দিয়ে দিলাম। ওকে, স্যার, সো একটু আবার দেখাবেন মানে এই পাঁচটাতে নোট কিভাবে নিয়ে আসলেন? আচ্ছা দেখেন, যেভাবে করছি আমি এরকম, তো প্রথমে 3D ভিউপোর্ট থাকবে আপনার, রাইট? জি। এরকম। আপনি যেটা করবেন, এই কর্নার থেকে আপনি যে প্লাস আইকনে ক্লিক করবেন, যে কোনো কর্নারে, নিচের কর্নারেও হবে এটা। এই যে ড্র্যাগ করে নিয়ে আসলে আপনার কি হবে, প্লাস আইকন যখনই থাকবে তখন আপনি ক্লিক করে ড্র্যাগ করবেন এদিকে, তাহলে আপনার এক্সট্রা একটা হচ্ছে কি এখানে ওয়ার্ক স্পেস চলে আসবে। আপনি যতবার দিবেন ততবার আসবে। এই যে, ঠিক আছে, যতবার দিবেন ততবার আপনার এখানে কিন্তু ওয়ার্ক স্পেস চলে আসবে। আপনি প্রত্যেকটা ওয়ার্ক স্পেস এখন আলাদা করে কিন্তু এখানে দেখতে পারতেছেন। তা আমার এতগুলো ওয়ার্ক স্পেস দরকার নাই। যদি আপনি এক্সট্রা হচ্ছে ওয়ার্ক স্পেস এখানে নিয়ে আসেন, তাহলে আপনি আবার কিভাবে এটাকে সলভ করবেন? আপনি যাবেন এইখানে, দেখেন দুইটা ওয়ার্ক স্পেসের মাঝখানে যেটা তীর চিহ্ন আসতেছে না, দুই দিকে অ্যারো জি। আসতেছে, এইখানে আসবেন, দেন রাইট ক্লিক করবেন, দেন জয়েন এরিয়াস। জয়েন এরিয়াসে গেলে আপনার কোন এরিয়ার সাথে আপনি মার্চ করবেন সেটা আপনি ধরেন দেখাই দেবেন। ওকে, সো আপনি এই ওয়ার্ক স্পেসটাকে এই সাইডের সাথে হচ্ছে মার্চ করে ফেলবেন। ক্লিক করেন, দেখেন এটা এটার সাথে মার্জ হয়ে যাবে। আবার এটাকে আপনি এদিকের সাথে মার্চ করেন, সেটা ধরে রাইট ক্লিক জয়েন এরিয়াস, এই যে এটার সাথে মার্চ করে দেন, ব্যাস এটা মার্জ হয়ে গেছে। ওকে, সো এইভাবে আপনি মার্জ করতে পারেন, অথবা এক্সট্রা ওয়ার্কস্পেসও নিয়ে আসতে পারেন। ধরেন এদিক থেকে আপনি আরেকটা ওয়ার্কস্পেস এদিকে নেবেন, এই তিনটা ওয়ার্কস্পেস আমি এখানে নিলাম। আমি যদি হচ্ছে না লাগে, এই যে রাইট ক্লিক করে জয়েন এরিয়াস, দেন নিচে, ব্যাস। এরপরে আমি এটাকে শেডিং নোডে কনভার্ট কিভাবে করব, শেডিং এডিটর হিসেবে এই যে কর্নারে যাবেন, এখানে এডিটর টাইপ আছে আমাদের। এটা হচ্ছে আমাদের ভিউপোর্টটাকে চেঞ্জ করতে সাহায্য করে। এখানে অনেক কিছু আছে, এই যে আপনার গ্রাফ এডিটর আছে, অ্যাসেট ব্রাউজার আছে, এখানে শেডার এডিটর আছে, কম্পোজিটিং ট্যাব আছে। তো আমরা এখানে যাব হচ্ছে মূলত শেডার এডিটরে, ঠিক যেভাবে আমরা ইউভি এডিটরটা ওপেন করেছিলাম না জি। ইউভি তৈরি করার ক্ষেত্রে, তো সেইভাবে আমরা শেডার এডিটরটা এখান থেকে নিব আর কি। তাহলে আমাদের ম্যাটেরিয়ালের এই আউটপুট গুলো এখানে শো করবে। এন্ড আমরা এইটাকে হচ্ছে অফ করব কিভাবে, ঠিক যেভাবে এখানে এন প্রেস করলে সাইডে টুল ভিউটা চলে আসে, বা এখানে ভিউইং মোড গুলোর অপশন চলে আসে ডিসপ্লের, অপশনস গুলো আপনার এখান থেকে এন প্রেস করলে এটা হাইড হবে, আবার এন প্রেস করলে অন হবে। তো আমি এন প্রেস করে এটাকে হাইড করতেছি আপাতত। এই যে আমি একটু জুম করে ভিতরে গেলাম, এই যে দেখেন এখন আমার ওখানে এই যে শেডিং ট্যাবটা চলে আসছে, প্রিন্সিপাল বিএসডিএফ। আমি যদি এখান থেকে কালার টালার চেঞ্জ করি, এখানে আমার ইফেক্টটা আমি দেখতে পাবো। তো এতটুকু বুঝতে পারছি সবাই? আচ্ছা। হ্যাঁ আচ্ছা, স্যার, এটা বুঝতে পেরেছি। ঠিক আছে। তো আপনি চাইলে ভিউপোর্ট এই শেডিং যে পুরো বিষয়টা আছে এটাকে হচ্ছে কাস্টমাইজেশনও করতে পারেন। ফর এক্সাম্পল, আমার মনে হচ্ছে যে আপনি বাই দ্য ওয়ে, এইখানে যে এই যে একটা কার্ভ আছে না আমাদের, এই যেটা রেখা, এই রেখাটা কিন্তু আপনাদের এরকম আসবে না, রেখাটা হচ্ছে একটু কাইন্ড অফ এরকম বাঁকা করা থাকে, তাই না? কেউ কি ওপেন করছেন সেটা এডিটর? যদি ওপেন করে থাকেন, দেখেন আপনাদের এরকম বাঁকা না? কেউ মানে ওপেন করেন না, তাই না? স্যার আমি ফোনে ক্লাস করতেছি। আচ্ছা, পিসিতে কেউ নাই? যাক, সমস্যা নেই, দেখেন তাহলে এইটাকে বলা হয় মূলত নুডল। ঠিক আছে, এটাকে বলা হয় নুডল। তো এটা নুডলস এর মতো, তো কার্ভ এরকম টাইপের, এই জন্য এখন আমি নুডলস এর এটা সেটিংস আর কি স্ট্রেট করে ফেলছি, দ্যাটস ওয়াই স্ট্রেট। তো এটা
চেঞ্জ কিভাবে করবেন, আপনি যদি এই যে ভিউপোর্টটাকে চেঞ্জ করতে চান, যাবেন এখানে এডিট থেকে প্রেফারেন্স, এইখানে আপনার কাস্টমাইজেশনের অপশন আছে, আপনি যাবেন থিমস এন্ড এইখানে আমাদের হচ্ছে এই যে নোড এডিটর, এই যে নোড এডিটরের এখানে গ্রিডের কালার দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডে কিছু ডট আছে। আচ্ছা, এক সেকেন্ড, কল আসছে মেবি। ওকে, সো এইখানে আমাদের এই যে গ্রিড অপশন আছে দেখেন, তো গ্রিড অপশনের এখানে আমরা যদি এখানে কালার ওয়াইজ এখানে আমি ক্লিক করি, এখানে আমাদের কালার চেঞ্জের অপশন আছে দেখেন, এখন এখানে কিছু ডট চলে আসছে না? হ্যাঁ স্যার। তো এগুলোকে আপনি যদি নিজের মতো কাস্টমাইজেশন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এগুলোকে কালার দিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি এখানে গ্রিন কালার ইউজ করেন, আর হচ্ছে অরেঞ্জ কালার ইউজ করেন, আর আপনি এখানে ব্লু কালার টাইপের কিছু ইউজ করবেন। হ্যাঁ, সো আপনি ধরেন এখান থেকে কালারটা এইভাবে চেঞ্জ করে দিলেন। তো এটা আপনার জাস্ট হচ্ছে কাস্টমাইজেশনের সুবিধার্থে। দেন নিচে যাবেন, এই যে নুডলটার হচ্ছে এখানে নিচে আমাদের থিম স্পেস, তারপর হচ্ছে যে স্পেস লিস্ট, এখানে অনেক কিছু আছে। এই যে নুডল কার্ভিং আছে, নুডল কার্ভিংটা 0 করা, এটা যখনই আপনার হচ্ছে 1 2 এরকম করা থাকবে, তো এরকম থাকে আর কি, বাই ডিফল্ট আপনাদের পিসিতে এরকম রাখা। তা আমি এটা এখান থেকে নুডল কার্ভিং থেকে এটা 0 করে ফেলছি। হ্যাঁ, দ্যাটস ওয়াই এটা একদম স্ট্রেট। সো 0 করাই ভালো, বিকজ আমার কাছে এটাই বেশি ক্লিন মনে হয়, বাঁকাতারা হইলে উল্টাপাল্টা হয়ে যায় মাঝে মাঝে। যাই হোক, এখান থেকে সেভ প্রেফারেন্স করে আমি কেটে দিলাম এটা। তো এরপরে যেটা করব, আমি এখানে একটু ম্যাটেরিয়াল আর শেডার আর হচ্ছে টেক্সচার, এই তিনটার ভিতরে পার্থক্যটা আপনাদের বোঝাই, তিনটা কিভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাইতেছি এখানে প্রিন্সিপাল বিএসডিএফ, এই জিনিসটা কি? এই জিনিসটা একটা ম্যাটেরিয়াল। এই জিনিসটা কি বলেন তো? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল। রাইট, এটা একটা ম্যাটেরিয়াল। আমরা অনেক সময় শুনে থাকি যে এটার উপর একটা টেক্সচার বসানো হয়েছে, এটার উপর একটা ম্যাটেরিয়াল বসানো হয়েছে, কিন্তু টেক্সচার, ম্যাটেরিয়াল বা হচ্ছে শেডার, এই তিনটা কথা খুবই শুনি আমরা 3D ইসে। আম, তো সেই ক্ষেত্রে এই তিনটা ওয়ার্ডের ভিতরে তফাৎটা আসলে কি, হ্যাঁ সেটাই আজকে আমি বুঝাচ্ছি। তো এই যেটা এখন দেখতেছেন এটাকে বলা হয় ম্যাটেরিয়াল। একটা ম্যাটেরিয়ালের মাল্টিপল স্লট থাকে। কিরকম স্লট? বেস কালারের স্লট থাকে, মেটালিকের স্লট থাকে, এটার ভিতর রাফনেস, তারপর হচ্ছে আইওআর, এটার ইমিশন ভ্যালু থাকতে পারে। হ্যাঁ, এটার ভিতর কোটিং এর হচ্ছে আপনার একটা ইফেক্ট থাকতে পারে, বাম্পের একটা ইফেক্ট আছে, এই যে দেখেন নরমাল। তো সব স্লট গুলো এখানে মূলত আপনার থাকে, এইটা হচ্ছে ম্যাটেরিয়ালের ভিতর আপনি পাবেন। এবং ম্যাটেরিয়ালটা গিয়ে যখন আপনার একটা শেডারের সাথে কানেক্ট হবে, তখন আমরা ভিউপোর্টে আউটপুটটা দেখতে পাবো। তো এটা কিন্তু এই যে ম্যাটেরিয়াল আউটপুট যেটা দেখতে পারতেছেন, মেইনলি আউটপুটটা হচ্ছে আমাদের একটা শেডার। সো শেডার যদি এটার সাথে কানেক্টেড না থাকে, তাহলে কিন্তু আপনার এই যে দেখেন সব কালো হয়ে যাবে। ঠিক আছে, একদম ব্ল্যাক হোলের মতো হয়ে গেছে, এখানে কোনো লাইট রিফ্লেক্ট করবে না, আপনি যা কিছু নিয়ে আসেন। আপনি ধরুন এখানে একটা লাইট নিয়ে আসবেন, পয়েন্ট লাইট, রিয়েলি ডাজন্ট ম্যাটার, আপনি লাইটের পাওয়ার হচ্ছে একদম 100 200 করে দেন, কোনো লাভ নাই। ঠিক আছে, আমি যদি একটু ভিউপোর্টে অন করি, এটা দেখবেন যে কিছুই এখানে আসে নাই, বিকজ এটা আপনার হচ্ছে কোনো ম্যাটেরিয়াল শেডার এখন কানেক্টেড না, সো লাইট এটার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে না। যখন আমরা বিএসডিএফটা সারফেসের সাথে কানেক্ট করব, তখন আমরা লাইটের ইফেক্টটা দেখতে পাবো। বুঝতে পেরেছি বিষয়টা? হ্যাঁ স্যার, এটা বুঝতে পারছি। হ্যাঁ, সো শেডার ডিফাইন করে ওইটা যে আপনার কোনটা সারফেসের উপরে লাইট কি রকম ভাবে রিফ্লেক্ট করবে। হ্যাঁ, এটা কি বাউন্স করে হচ্ছে আপনার ফেরত যাবে, অন্য কোনো অবজেক্টের উপর কি যায় কি রিফ্লেক্ট করবে, নাকি হচ্ছে এটা কি রকম বিহেভ করবে, মূলত এই বিষয়টা ডিফাইন করে শেডার। এবং আপনার ওইটার উপরে যে কালারের যে রিফ্লেকশন কিরকম হবে, এটার আপনার কালার কিরকম হবে, এটার আপনার হচ্ছে মেটালিক হবে কি হবে না, এটা আলফা কিরকম হবে, এই সমস্ত বিষয়গুলো কন্ট্রোল করে ম্যাটেরিয়াল। অ্যান্ড এটার উপরে যদি কোনো ইমেজ বা হচ্ছে লেভেল বা প্যাটার্ন আপনি বসাতে চান, তখন আমাদের বিভিন্ন ছবি বা ইমেজ এখানে কানেক্ট করতে হয়। ফর এক্সাম্পল এইটা, এই যে, তখন যদি আপনি কালার এই গিয়ে হচ্ছে বেস কালার স্লটে কানেক্ট করেন, তখন মূলত আমরা এই যে টেক্সচারটাকে দেখতে পাবো এখানে। সো এইটাকে বলা হয় টেক্সচার। টেক্সচার গিয়ে কানেক্ট হবে ম্যাটেরিয়ালের সাথে, ম্যাটেরিয়াল গিয়ে কানেক্ট হবে শেডারের সাথে, তখন একটা ফুল একটা মেটাল বা টেক্সচার হচ্ছে আমরা আর কি দেখতে পাবো এখানে, ফুল একটা আউটপুট আমরা এখানে দেখতে পাবো। সো বেসিক্যালি টেক্সচারটা হচ্ছে কি, আপনার একটা বলা যায় যে যাত্রী। টেক্সচার হচ্ছে যাত্রী, ম্যাটেরিয়াল হচ্ছে গাড়ি, আর শেডার হচ্ছে রাস্তা। বুঝতে পারছি বিষয়টা?
হ্যাঁ স্যার এটা বুঝতে পারছি। আচ্ছা, তো বেসিক্যালি টেক্সচারটা হচ্ছে আমাদের এখানে যাত্রীর হিসেবে কাজ করবে, যে একটা টেক্সচারে বা একটা ম্যাটেরিয়ালে হচ্ছে মাল্টিপল টেক্সচার থাকতে পারে কানেক্টেড। এখানে আমি ধরেন 100-200 টেক্সচারও এটার সাথে কানেক্ট করতে পারি। আর ম্যাটেরিয়াল হবে এখানে একটাই, বা গাড়ি হচ্ছে যেটা হবে সেটা একটাই হবে। এবং এই গাড়িটা একটা রাস্তার উপর চলবে, সেই রাস্তাটাই হচ্ছে মূলত আমাদের এখানে শেডার। তো বিষয়টা হচ্ছে কাইন্ড অফ এরকম। তো আমরা এখানে টেক্সচারটা এখানে ডিসকানেক্ট করে দিলাম। আমি এখানে বেস কালার প্লাস হচ্ছে অনেক কিছু এখানে দেখতে পাইতেছি। আমি যেটা করব, এটা একটু হচ্ছে একদম হোয়াইট রাখতেছি এন্ড এটা ফুললি মেটালিক সারফেস করব। এন্ড আমি আপাতত হচ্ছে এখানে শেডিং ভিউয়ারটা দেখি এখান থেকে। এই যে এরকম একটা ফুল মেটালিক একটা সারফেস আমরা পাচ্ছি এখানে। এন্ড রাফনেস এটা আপনি কন্ট্রোল করতে পারবেন যে কতটুকু রাফনেস আপনি চাচ্ছেন এখানে। একদম রাফনেস যদি 0 করে দেন, তাহলে আপনার রিফ্লেকশনটা একদম ফুললি আপনি দেখতে পাবেন। এখন এখানে ব্লেন্ডারের বাই ডিফল্ট একটা এইচডিআর কানেক্ট করা থাকে। সো বেসিক্যালি ওই এইচডিআর এর হচ্ছে আপনার রিফ্লেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে গাছপালা যা কিছু আছে এখানে। হ্যাঁ, এখানে আরো অনেক কিছু আছে, আপনার আলফা আছে, এটা দিয়ে মূলত ট্রান্সপারেন্সিটা কন্ট্রোল করা হয়। আইওআর আছে, আইওআর মূলত হচ্ছে এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো ওগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। বাট আমরা এটার সাথে এখন একটা টেক্সচার কানেক্ট করব, টেক্সচার কানেক্ট করে এটার রাফনেস এর হচ্ছে এটা এটা চেঞ্জ করে ফেলবো। ফুললি একদম গ্লসি একটা সারফেস হয়ে গেছে। আমি চাচ্ছি না, একটু ইমপারফেকশন ক্রিয়েট হবে। কিছু কিছু জায়গাতে একদম গ্লসি থাকবে, কিছু কিছু জায়গাতে রাফ থাকবে, ঠিক যেরকম পুরনো একটা হচ্ছে মেটালিক সারফেস থাকে। ঠিক আছে, তো সেরকম কিছু তৈরি তৈরি করতে চাই। ব্লেন্ডার আমাদের কিছু প্রসিডিউরাল টেক্সচার এখানে দেয়। প্রসিডিউরাল টেক্সচার কি? আমি যদি এখানে শিফট এ প্রেস করি, ঠিক যেভাবে এখানে আমরা শিফট এ দিয়ে অ্যাড মেনু নিয়ে আসি, এখানেও আমরা নোড মেনুতে হচ্ছে শিফট এ দিয়ে কিছুটা অ্যাড করব। এন্ড এখানে আমি যদি সার্চ করি আমাদের নয়েজ টেক্সচার, ঠিক আছে, সার্চ করব নয়েজ টেক্সচার। নয়েজ টেক্সচারে ক্লিক করলে এই যে দেখেন আমাদের নয়েজ টেক্সচার নামে কিছু একটা এখানে চলে আসছে। এন্ড এখানে কিছু ভ্যালু এখানে নিচে অ্যাড করা আছে, যেমন হচ্ছে আপনার স্কেল, ডিটেলস, রাফনেস। এই জিনিসগুলো কি করে? এই জিনিসগুলো হচ্ছে মূলত আমাদের প্যাটার্নের স্কেল বড় ছোট করতে সাহায্য করে, ডিটেলস বাড়াতে সাহায্য করে। এখন আমি এটাকে কানেক্ট করব নিয়ে হচ্ছে যে রাফনেস এর সাথে। আমি যদি এখান থেকে যে কালার থেকে নিয়ে রাফনেস এর সাথে অ্যাড করে দিই, হ্যাঁ, তাহলে দেখেন একটা ইফেক্ট চেঞ্জ হয়েছে না এখানে। হ্যাঁ স্যার একটু নয়েজ বক্স চলে আসছে। নয়েজ টাইপের কিছুটা চলে আসছে এখানে, অনেক কিছু দেখা যাচ্ছে ঝিরঝির করতেছে এরকম। তো এই যে, তারপর যদি দেখতে না পান, আমি কিন্তু যে নয়েজ টেক্সচারের এখানে গিয়ে স্কেলটাকে বড় ছোট করতে পারি। এই যে, এখন মেবি আরো বেশি ক্লিয়ার হয়েছে, তাই না? হ্যাঁ এই যে, এবং এই স্কেলটাকে আপনি যেরকম ইচ্ছে সেরকম বড় ছোট রাখতে পারেন। ধরেন আমি ফর এক্সাম্পল এরকম 8.9 বা এরকম সামথিং একটা রেজলিউশন দিলাম। এন্ড এখানে ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। যত বেশি ডিটেলস হবে, দেখেন আমি একটু কাছাকাছি গেলে এখন একটু ঘোলা। ডিটেলস বাড়ালে দেখেন এখানে কিন্তু আরো বেশি কিছু অ্যাড হচ্ছে। রাফনেস বাড়ায় দিলে আরো ডিটেলস অ্যাড হবে। এই যে দেখেন, এখন আমরা একটা রাফ সারফেস দেখতে পাচ্ছি। দেখে মনে হচ্ছে না যে আমরা একটা রাফ মেটাল বল আমরা এখানে পেয়েছি? হ্যাঁ স্যার। একটা ইমপারফেকশন ক্রিয়েট হয়েছে। সো ইমপারফেকশনটা আমাদের একটু রিয়েলিজম আনতে সাহায্য করছে এখানে। একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আমরা কোনো ইউভি করে নেই স্ফিয়ার। এন্ড এইখানে কোনো দাগও কিন্তু দেখা যাচ্ছে না, কোনো টেক্সচারের সেম দেখা যায়? দেখেন তো, না। যায় না। কিন্তু আমরা কিন্তু এখানে বড় ছোট করতে পারতেছি, আমরা ডিটেলস অ্যাড করতে পারতেছি। যেরকম ইচ্ছে সেরকম আমরা টুইকিং করে এটাকে রিয়েলিজম আনার চেষ্টা করতেছি এখানে, এবং আমরা পারতেছি। তো এই বিষয়টাই মূলত প্রসিডিউরাল টেক্সচারিং এর মাধ্যমে ইজি হয়, যাতে করে আমার কোনো ম্যাপের মাধ্যমে সীমাবদ্ধ না থাকতে হয়। আমি ইউনিভার্সালি এটা যত ইচ্ছা তত বড় ছোট করতে পারবো। হ্যাঁ, আমার মডেল অনেক বড়, তো সেক্ষেত্রে আপনার টেক্সচারও অনেক বড় লাগবে। নো প্রবলেম, আমরা এখান থেকে জাস্ট আর কিছু ভ্যালু চেঞ্জ প্রসিডিউরাল করব। টেক্সচারে কি ইউভি করা লাগে না? না, প্রসিডিউরাল টেক্সচারিং এ ইউভি করা লাগে না। যে কোনো মডেলে করা যায়? যে কোনো মডেলে, যে কোনো মডেলে আপনি হচ্ছে জাস্ট ম্যাটেরিয়াল এখানে নিয়ে এসে নোড বেস সিস্টেমে এখানে আমরা পুরো সিস্টেমটা চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, কোনো ইউভি লাগবে না। তো তার মানে এই না যে ইউভি টেক্সচার অ্যাভয়েড করবেন পুরোটা, এরকম না বিষয়টা। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনার কথা কিছু কিছু বুঝতে পারতেছি না মুন্না সাহেব, আপনার নয়েজ আসতেছে অনেক। আপনি চ্যাট বক্সে বলেন, আমি কিছু বুঝতে পারতেছি আপনার কথা।
মনু সাহেব লেখেন, চ্যাটে লেখেন, আমি কিছু শুনতে পাচ্ছি না আপনার কথা। আচ্ছা, মনু সাহেব আছেন আপনি? ওকে, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন, এখন বলেন। বুঝতে পারছি। জি জি, এখন বলেন। আহ, জি আমার ওই মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তো তো মোবাইলটা হয়তো বা বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে, আর দেখি এর ভিতরে আমি বাসায় গিয়ে ল্যাপটপে জয়েন করতে পারবো কিনা, বা টাকার মানে পরিষ্কার দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে দেখেন, ক্লাস যতটুকু করতে আচ্ছা আচ্ছা, পারেন আপনি করেন। নেট তো নেট বাট টপিক তো হচ্ছে আজকে ইম্পর্টেন্ট টপিক, যদি মিস হয়ে যায় তাহলে তো সমস্যা, কিন্তু পরে তো আপনি ক্লাস ভিডিও দেখে তো কষ্ট হয়ে যাবে। আপনি কিন্তু টাকাটা ব্যাটারি চাইতে পারলে বাসায় গিয়ে ওইটা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। ওকে, সো দেখেন, আমি যদি মডেলের উপরে এখন একটু টেক্সচারিং এর এই যে কোঅর্ডিনেট গুলো চেঞ্জ করতে চাই, ধরেন এইখানে আপনার স্কেল টেল বড় ছোট করতে হবে, সেটা আমি করলাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, আমি কিছু কিছু পার্ট হচ্ছে এখানে রাফনেস দেখবো, কিছু কিছু পার্ট আমি দেখবো না। হ্যাঁ, মানে বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আমার, দাঁড়ান ডিটেলসটা বাড়াই দিই, আমি চাচ্ছি যে এখানে কিছু কিছু জায়গায় আমার রাফনেস হবে, কিছু কিছু জায়গায় আমার হচ্ছে গ্লসি হবে। তো এই যে জিনিসটা, এটাকে যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমাদের এখানে একটা কনভার্টার ইউজ করতে হয় এই দুইটা নোডের মাঝখানে। একটা হচ্ছে টেক্সচার, একটা ম্যাটেরিয়াল। কিন্তু এই যে টেক্সচারটা থেকে যে ম্যাটেরিয়াল আসবে তার মাঝখানে একটা কনভার্টার আমি বসাবো, সেটা হচ্ছে একটা কালার র্যাম্প। স্যার এটা কি বাম? না, বাম্প আমি পরে দিব, বাম্প এখন আনি নাই। কনভার্টার হচ্ছে বসাচ্ছি, আপাতত আমি এখানে রাফনেসটা নিয়ে কাজ করতেছি। আমি যদি এখানে কালার ল্যাম্প লিখে সার্চ করি, যে কালার র্যাম্প, এই যে কালার র্যাম্প চলে আসবে। এই কালার র্যাম্প নোটটা আপনি যে মাঝখানে বসায় দেন, এই যে। এন্ড আপনি এইখানে যে দেখেন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা আপনি প্রান্ত পাচ্ছেন। যখন এই দুইটাকে আপনি কাছাকাছি নিয়ে আসবেন, দেখেন কি হয়। এখানে মাঝখানে আমরা চেঞ্জ কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ এটা স্যার, আমাদের, ওয়াশ আউট এন্ড আছে। হ্যাঁ এই যে, তো এটা কিন্তু আমাদের এটা কন্ট্রোল করতে সাহায্য করতেছে। আমরা যদি একটু স্কেল টেল বড় ছোট করি, ডিটেলস একটু বেশি হয়ে গেছে আই থিঙ্ক। এই যে দেখেন, এই যে আমরা কিছু কিছু পার্ট গ্লসি পাচ্ছি, কিছু কিছু পার্ট আমাদের এখানে কি পাচ্ছি, রাফ। রাফ রাফ পাচ্ছি। হ্যাঁ, তো আমরা এই জিনিসটাকে এইভাবেও কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যায়। এবং আমরা গ্লসি পার্ট গুলো কতটুকু গ্লসি হবে, কতটুকু রাফ হবে সেটাও কন্ট্রোল করতে পারি। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি যে এই যে সাদা পার্ট গুলো আছে এতটাও রাফ না হয়, আরেকটু গ্লসি হোক। তো এখান থেকে আপনি যদি হালকা একটু গ্রে স্টোন নিয়ে আসেন, দেখেন কি হয়। এখন কিন্তু আমরা টোন গুলো চেঞ্জ করতে পারতেছি। এন্ড আপনি সিমিলার বইতে যে কালোটা যদি একদম ফুল ব্ল্যাক থেকে আস্তে আস্তে সাদার দিকে নিয়ে যান, দেখবেন যে এটা রাফ হচ্ছে। এই যে এরকম বিষয়টা। হ্যাঁ, এবং আমরা একটা কিন্তু রিয়েলিজম তখন একটু পাচ্ছি। তো এই বিষয়টা ফুললি কন্ট্রোল করা যায় এই কালার র্যাম্পের মাধ্যমে। আপনি দুইটা কালার দিয়ে এখানে হচ্ছে এইগুলো অ্যাড করতে পারবেন, আপনি চাইলে মাঝখানে আরো কালার অ্যাড করতে পারবেন। যাই হোক, তো এখানে আরেকটা বিষয় দেখেন, নয়েজ টেক্সচারের হচ্ছে কিন্তু দুইটা সেগমেন্ট আছে এখান থেকে আউটপুট। একটা হচ্ছে কি আপনার হচ্ছে এই যে আহ কি বলে এটাকে, ফ্যাক্টর। ফ্যাক্টরটা হচ্ছে আপনার, যেটা হচ্ছে আপনার গ্রে কালারের, ওইটা আপনার গিয়ে যদি এখানে ফ্যাক্টরের সাথে কানেক্ট করেন তাহলে আপনার ইফেক্টটা আর একটু প্রিসাইজ আসবে। কারণ এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে গ্রে স্কেল ম্যাপ তো একটা। মনে রাখবেন, যখন আপনার আরজিবি টাইপের কোনো কালার থাকবে বা কালারফুল কোনো ইনফরমেশন থাকবে, তখন আপনি সেটা কালার থেকে নিবেন এভাবে। আর যখন আপনি সেটাকে গ্রে স্কেল টাইপের কিছু থেকে নিবেন, বা হচ্ছে আলফা টাইপের, বা হচ্ছে সেটা কোনো কালার নাই, ব্ল্যাক এন্ড হোয়াইট শুধুমাত্র এটার ভিতরে ইনফরমেশন, তখন আপনি ফ্যাক্টর থেকে নিবেন। তাহলে ইফেক্টটা আর কি বেশি প্রিসাইজ পাবেন। তো আমি এখান থেকে ফ্যাক্টর থেকে নিয়ে এটার সাথে কানেক্ট করলাম। এখন দেখেন, এখন ইফেক্টটা কিন্তু আগের থেকে বেটার আসতেছে। এই যে, তো আমরা এরকম একটা মেটালিক সারফেস পেলাম। এতটুকু বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, তো আমরা যদি এটার কোঅর্ডিনেট গুলো একটু এখন চেঞ্জ করে দেখি যে কোন কোঅর্ডিনেটে কিরকম কাজ করে। এটার কোঅর্ডিনেট অন করতে হলে কন্ট্রোল টি প্রেস করতে হয় কিবোর্ড থেকে। কি প্রেস করতে হয়?
কন্ট্রোল কন্ট্রোল টি। টি। কন্ট্রোল টি। এন্ড কন্ট্রোল টিটা দিলেই যে আপনার আসবে এরকম না, আপনার একটা নোড অন থাকতে হবে। সেই নোডটা আমি অলরেডি আপনাদের অন করে দিয়েছিলাম লাস্ট ক্লাসে। অ্যাড অনসে গিয়ে এখানে সার্চ করবেন নোড র্যাঙ্গেলার, এন্ড এই যে নোড র্যাঙ্গেলারটা আপনার এখানে 1 থাকতে হবে। তাহলে আপনি এখানে যদি টেক্সচার ধরেই করেন, নয়েজ আসতেছে মাইক থেকে, একটু মিউট করি, কন্ট্রোল টি প্রেস করেন। কন্ট্রোল টি প্রেস করলে দেখেন আমরা টেক্সচার কোঅর্ডিনেট কিছু পাচ্ছি এখানে, এবং এটা হচ্ছে আমাদের ম্যাপিং নোড। ম্যাপিং কি করে দেখেন, আমরা এখান থেকে অফসেট চেঞ্জ করতে পারতেছি, এক্স অ্যাক্সিস এর লোকেশন চেঞ্জ করতে পারবো, ওয়াই অ্যাক্সিস এর লোকেশন চেঞ্জ করতে পারবো, জেড অ্যাক্সিস এর লোকেশন চেঞ্জ করতে পারবো, প্লাস হচ্ছে এখানে রোটেট করা যায়। এই যে আপনি রোটেশনের ভ্যালু এখান থেকে চাইলে বাড়াতে কমাতে পারবেন যে কোনো অ্যাক্সিসে। দেন এখানে স্কেলও করা যায়, এই যে আপনি স্কেল করে বড় ছোট করতে পারবেন এই ভ্যালুগুলোকে। আর এইখানে আপনার হচ্ছে টেক্সটের কোঅর্ডিনেট আছে, এটা কোথা থেকে আসতেছে, জেনারেটেড ই থেকে। আপনি যদি নরমাল দেন, নরমাল থেকে ভেক্টর, তাহলে আবার দেখবেন ইফেক্ট চেঞ্জ হয়ে গেছে। ইউভি থেকে করলে তাহলে দেখবেন যে ইউভিএস হয়ে যাবে। তখন এই যে আপনি যদি ইউভি মেথড আর কি করতে চান, তখন দেখেন এই যে ইউভি সেকশন এখন কিন্তু আসতেছে, একটু স্ট্রেস হয়ে গেছে বিষয়টা। এর কারণ হচ্ছে ওই যে ইউভি ওয়াইজ এখানে দেখাচ্ছে এখন এই কারণে। ওকে, তারপর এখানে অবজেক্ট ওয়াইজ করলে অবজেক্ট ওয়াইজ হবে। এই যে বেসিক্যালি এখানে মানে প্রসিডিউরাল টেক্সচারটা অবজেক্ট ওয়াইজ অথবা জেনারেটেড ওয়াইজ আমরা করি। ক্যামেরা দিলে হবে কি, আপনি এই যে দেখেন আপনি ভিউপোর্ট চেঞ্জ করতেছেন, আপনার কিন্তু টেক্সচার চেঞ্জ হচ্ছে না। আপনি জাস্ট হচ্ছে এখানে মডেল চেঞ্জ করতেছেন বা ভিউ চেঞ্জ করতেছেন, আপনার দেখেন টেক্সচার কিন্তু ওইরকমই আছে। উইন্ডো ক্ষেত্রেও সেম, এই যে দেখেন আমি মুভ করতেছি কিন্তু উইন্ডো থেকে আর কি এটা প্রজেক্ট হচ্ছে। এগুলো আমি আগেও দেখাইছি আপনাদের। আমি আপাতত জেনারেটেড করতেছি এখানে। অ্যান্ড এই পার্টগুলোকে আমি, এই যে নোটগুলোকে একটা গ্রুপের আন্ডারে নিয়ে রাখা দিব। হ্যাঁ, এই তিনটা আমার এখানে দিচ্ছে একটা মেটালিক টাইপের একটা এফেক্ট দিচ্ছে এখানে, সেটা আমি মেটালিক নাম করে রাখবো। এই তিনটাকে ধরেন ড্র্যাগ করে, দেন আপনি এখানে কিবোর্ড থেকে দিবেন কন্ট্রোল জে। কি দিবেন? কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিলে কি হবে দেখেন, এটা একটা ফ্রেমের আকারে কিন্তু চলে গেছে ভিতরে, একটা কালো ফ্রেম আসছে। আমরা এখন এটাকে রিনেমও করতে পারবো। কিবোর্ড থেকে যদি F2 প্রেস করি, তাহলে এই যে নোডের লেভেল আসবে। আমরা এখানে এখন নাম দিয়ে দিলাম, এটা ধরেন মেটাল। এন্ড দেখেন আমাদের যে মেটাল নামে এটা এখানে সেভ হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা? ওকে, আমরা চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারবো। এখন যদি এন প্রেস করি এন্ড দেন এখানে যে নোডের সেকশনে যাই, এই যে কালারের অপশনটা টিক আছে, এখানে আপনি টিক মার্ক দিয়ে দেন। দেন আপনি নিচ থেকে যে কোনো একটা কালারও এখান থেকে কিন্তু দিতে পারেন। আমি ধরেন একদম ফুল হোয়াইট না দিয়ে একটু অ্যাশ কালার টাইপের একটা কালার এখানে দিলাম। ব্যাস, তো এটা আমাদের মেটালিক কালার এখানে সেভ হয়ে গেছে। ওকে ফাইন। এরপরে আমরা হচ্ছে এটার উপর একটু নয়েস বা হচ্ছে একটু রাস্ট টাইপের কিছু দিব, বা জং টাইপের থাকে না, তো আমরা জং দিব এখানে। তো রাস্ট আমরা যদি এখানে দিতে চাই, ওই আবার একটা নয়েজ টেক্সচার আমি নিব, শিফট এ, নয়েজ। শুধু একটা নয়েজ টেক্সচার জানা থাকলে কিন্তু ব্লেন্ডারে অনেক টেক্সচার করা যায়। ঠিক আছে, সো এই নয়েজ টেক্সচারের কিছু ইউজ দেখাচ্ছি, আমি একদম বেসিক নোট ইউজটা দেখাচ্ছি। যদিও একটু ক্রিটিক্যাল লাগতে পারে, বিকজ এগুলো সবই হচ্ছে কি যে তারের মতো অনেক কিছু বিষয় আছে, কোন সকেট কোনটার সাথে গিয়ে কানেক্ট করব। বাট এটা পুরোটাই এক্সপেরিমেন্টাল, এটা ভয় পাওয়ার কিছু নাই। শুরুর দিকে একটু লাগে, কমপ্লিকেটেড লাগে, বাট আপনি যখন সবকিছুর সাথে পরিচিত হয়ে যান, আপনার মাসল মেমোরিতে সেট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে নয়েজ টেক্সচারের পরে আরেকটা নোট নিব এখানে, ওই প্রিন্সিপাল বিএসডিএফ। আর একটা ম্যাটেরিয়াল নেব এখানে, এই যে প্রিন্সিপাল বিএসডিএফ। দেন আপনি এখান থেকে কালারটা গিয়ে এবারে বেস কালার কানেক্ট করবেন, এই যে। এন্ড আমি যদি ইফেক্টটা এখানে এখন দেখতে চাই, তাহলে আমাকে কন্ট্রোল শিফট দেন ম্যাটেরিয়ালের উপর ক্লিক করতে হবে। তাহলে কি হবে দেখেন, এইটা গিয়ে এটার সাথে কানেক্ট হয়ে গেছে। আবার যদি আমি এটার ইফেক্ট দেখতে চাই, কন্ট্রোল শিফট ধরে এটাতে ক্লিক করেন, এই যে। হ্যাঁ, তো বেসিক্যালি আমি এখানে দুইটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করেছি, একটা হচ্ছে যে রাস্টের জন্য আর একটা মেটালের জন্য। তো আমি সুইচ করতে পারতেছি কিভাবে, কন্ট্রোল শিফট ধরে ক্লিক করলেই এটা সুইচ করবে। ওকে, সো এটা আমি হচ্ছে এখানে সুইচ করলাম। এখন আমি এখানে ভিতরে দেখেন কালার আসছে অনেক কিছু। আমি নয়েজের স্কেল গুলো কন্ট্রোল করতেছি, কিন্তু আমার কালারটা কিন্তু এখানে আরজিবি কালার আসতেছে, তাই না? বা হচ্ছে ওই যে পানির উপর তেল পড়লে যেরকম একটা কালার আসে না, দেখছেন কখনো সরিষার তেল বা হ্যাঁ, হচ্ছে জি এই তেল স্যার, পড়লে? জি জি। সেরকম একটা বিষয় আছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা আরজিবি একটা ফ্রেশনাল ক্রিয়েট করছে এখানে। সেটা কি রকম, আপনার হচ্ছে আরজিবি একটা কালারের মিক্স এখানে আর কি আছে। নয়েজ টেক্সচারটা বেসিক্যালি ওইরকম একটা আরজিবি কালারের মিক্স। মেইনলি আমাদের তো প্রাইমারি কালার তিনটা, তো এই তিনটা কালারের মিশ্রণে আর কি অনেক কালার এখানে ক্রিয়েট হয়েছে। যাই হোক, আমি কালারটা কন্ট্রোল করতে পারবো কিভাবে, ওই আবার একটা কন্ট্রোলার নিয়ে আসবো।
কালার র্যাম্প নিয়ে আসলে মাঝখানে দেখবেন যে কালারটা আপনি আপনার নিজের মতো করে চেঞ্জ করতে পারতেছেন। কিভাবে? শিফট এ দিয়ে আপনি আরেকটা কালার র্যাম্প এখানে আনেন, কালার র্যাম্প, এন্ড এই মাঝখানে দুইটার মাঝখানে বসায় দেন। এন্ড দেন দেখেন আমার ব্ল্যাক এন্ড হোয়াইট করা আছে, সো এই কারণে কিন্তু ব্ল্যাক আর হোয়াইটই দেখাচ্ছে এখানে। আমি যেটা করব এখানে ব্ল্যাক কালার ধরেন এখান থেকে চেঞ্জ করে অন্য কালার দিব। ফর এক্সাম্পল আমি রেড কালার দিলাম, এই যে ঠিক যেরকম রাস্টের কালার থাকে এরকম। আর এই হোয়াইট কালারের জায়গায় ধরেন আমি একটু ডার্কার টোনের এরকম একটা রেড কালার আমি দিলাম বা লাইট কালার। হ্যাঁ, আপনি চাইলে এখানে আরো কালার অ্যাড করতে পারেন। এই যে এই কালারটা আপনাকে আবার ভিন্ন টাইপের একটা লুক দিবে, আপনি কালার চেঞ্জ করে করে দেখতে পারেন। এই যে দেখছেন অনেক টাইপের কালার কিন্তু এখানে চলে আসছে। আপনি যদি স্কেলের সাইজ বড় ছোট করেন এগুলো এরকম হচ্ছে ইফেক্ট গুলো চেঞ্জ করবে। কিন্তু রাস্টে হচ্ছে মোটামুটি এরকম একটা কালার মনে হয় থাকে। আমি এই টাইপের একটা কালার দিলাম এখানে, এবং এটার পজিশন আপনি অলওয়েজ চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করলে যে দেখেন এখন মনে হচ্ছে না যে এটা পৃথিবীর ম্যাপের মতো হয়ে গেছে। যদি কালারটা এখান থেকে গ্রিন করে দিই জি স্যার। এন্ড এই কালারটা আমি ধরেন এখান থেকে কাইন্ড অফ ব্লুইশ করে দিলাম, আর এই কালারটা আমি এখান থেকে একদম লাইট ব্লু করে দিলাম, তাহলে দেখেন এটা পৃথিবীর ম্যাপ হয়ে গেছে না এখন কাইন্ড অফ। জি স্যার। এটার ভিতরে কালার আরো চেঞ্জ করতে পারবেন। এই যে একটু অরেঞ্জিশ করতে পারেন। দেখছেন কত মানে এখানে আমাদের কিন্তু দিচ্ছে, ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। রাফনেস এখান থেকে আপনি ডিটেলস এগুলোকে চেঞ্জ করতে পারেন, তাহলে আরো রাফ হবে। হ্যাঁ, মানে আপনার ফুল কন্ট্রোল আছে, আপনি চাইলেই যে কোনো কিছু এখান থেকে তৈরি করতে পারবেন। এটা হচ্ছে প্রসিডিউরাল টেক্সচারিং এর মজা। So, আমি এখানে পৃথিবীর টেক্সচার বানাই ফেলছি, বাট পৃথিবীর টেক্সচারটা বানানো আমার টার্গেট ছিল না। আমি এখানে বানাতে আসছি কি মূলত একটা রাস্ট টাইপের একটা সারফেস। আমি রাস্ট এখানে তৈরি করব। এখানে এই যে লাল কালার দিয়ে দিলাম, এই কালারটা ধরেন এখানে দিলাম আমি আর একটু ডার্ক কালার বা এরকম। এই কালারটা দিলাম ধরেন আমি একটু এখানে এই টাইপের কিছু, এই কালার দিলাম, একটু বেশি ডার্ক করে দিব এরকম। এন্ড আমি স্কেলের ভ্যালুটা বড় করে দিব। অফকোর্স আপনি যে কোনো সময় কালার গুলো আর কি নিয়ে টুইকিং করতে পারেন। এগুলো ডিস্টেন্স যত বেশি হবে এটা গ্রেডিয়েন্টস এর এই ভ্যালু গুলো তত আর কি চেঞ্জ হবে এখানে। দেখেন ইন্টারেস্টিং না বিষয়টা? স্যার জি স্যার। স্যার যত খেলা যাবে তত বোঝা যাবে। হ্যাঁ, রাইট। এই যে আপনি কালার টালার যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। অনেক এক্সপেরিমেন্টের সুযোগ এখানে আছে, আপনার যে কোনো পর্যায়ে আপনি নিয়ে যেতে পারবেন। এই প্রসিডিউরাল টেক্সচারিং এর কোনো লিমিট নেই, এই জন্য আমি বললাম যে এখানে কোনো লিমিটেশন থাকে না। স্যার আপনি কালার গুলা অ্যাড করতেছেন কিভাবে? এই যে আপনি এই যে স্লাইডার গুলোতে ক্লিক করেন, দেন ক্লিক করার পরে যে নিচে যে কালার গুলো আসতেছে ওইটা যে কালার প্রোফাইলটা হোল্ড করতেছে এটার অ্যাট্রিবিউটস নিচে আসবে। দেন আপনি নিচে এখানে কালারে ক্লিক করলে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এন্ড এটা মেটালিক হবে না, এটা ফুললি আপনার গ্লসিও হবে না। রাফ জং কখনো দেখছেন এরকম গ্লসি হইতে? না স্যার, কিছুই হয় না, হয় না। এটা তো ম্যাট টাইপের হয়। হ্যাঁ, একদম রাফনেস ফুল থাকবে এটার, বিকজ জং কখনোই আপনার গ্লসি হবে না। সো এটা আপনি এভাবে করে দেন। এই যে আমি মনে করতেছি যে স্কেল আর একটু বড় করতে হবে, কারণ জং তো এত বড় বড় থাকবে না। এই যে দেখেন একদম ছোট ছোট এরকম টাইপের থাকবে, দানা টাইপের। এই যে একটা নয়েজ টাইপের টেক্সচার কিন্তু এখানে আমরা ক্রিয়েট করে ফেললাম। এই যে তো ফুল একদম নয়েজ হয়ে গেছে। তা এখন আমরা মেটালে যেটা করছিলাম আর এই যেটা করছিলাম এই দুইটার মধ্যে হচ্ছে ব্লেন্ডিংটা কিভাবে করব, আসলে সেটা দেখি। আমরা এই দুইটা হচ্ছে শেডারকে যদি আমরা এখন হচ্ছে ব্লেন্ডিং করতে চাই, এখানে আমাদের তো একটাই, তাই না? শেডার তো একটা, আমরা চাইলেই দুইটা নিয়ে হচ্ছে এটার সাথে কানেক্ট করতে পারবো না, যে কোনো একটা গিয়ে ওর সাথে কানেক্ট হবে। সো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা কনভার্টার ইউজ করতে হবে। কনভার্টারটা হচ্ছে মিক্স শেডার। এখানে কিন্তু ওই যে কালার র্যাম্প না, শিফট এ দেন এখানে, দেন এখানে সার্চ করেন মিক্স শেডার। এই যে তাহলে দুইটা শেডার বা মাল্টিপল শেডারের মধ্যে এখানেও একটা মিক্সিং করতে পারে। আমরা এই যে প্রথমটা দিয়ে এটার সাথে শেডার ওয়ানে কানেক্ট করলাম ধরেন, এন্ড সেকেন্ডটা আমরা এখান থেকে শেডার ওয়ানে কানেক্ট করে দিলাম। তো দুইটার মধ্যে কিন্তু এখানে একটা ব্লেন্ডিং হবে। দেখেন এখন কিন্তু মেটালও আছে, প্লাস কি আমার ওই যে রাফনেস যে সারফেসটা ওটাও আছে, তাই না? জি স্যার।
দুইটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি এখানে এই যে ফ্যাক্টরটা যেটা আছে, এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটার ভ্যালুটা এখান থেকে চেঞ্জ করি, তাহলে দেখেন এটা ফুল আপনি একদম হচ্ছে করে ফেলতে পারবেন, আবার ফুল আপনি এটাকে একদম মেটালও করে ফেলতে পারবেন, মানে যে কোনো সময় যে কোনো ইফেক্টে আপনি এটাকে কনভার্ট করতে পারবেন। কিন্তু আমরা যদি এইটাকে একটা নয়েজ টেক্সচারের দ্বারা হচ্ছে পরিচালিত করি, তাহলে কিন্তু আমাদের ফুল কন্ট্রোলটা চলে আসবে। সো আমি আরেকটা নয়েজ টেক্সচার এখানে নিব, শিফট এ এন্ড দেন নয়েজ টেক্সচার, অর আপনি এইটাকে ডুপ্লিকেট করতে পারেন, এই নয়েজটাকে শিফট ডি দিলেই হচ্ছে আপনার কি এটা ডুপ্লিকেট হয়ে চলে আসবে, জাস্ট লাইক আমরা যেভাবে একটা ম্যাটেরিয়াল হচ্ছে ডুপ্লিকেট করতাম, এক্স্যাক্ট ওইভাবেই। ওকে, দেন এইটাকে আমরা যদি এখান থেকে ফ্যাক্টর থেকে এই ফ্যাক্টরের সাথে কানেক্ট করে দিই, তাহলে হবে কি দেখেন, এখান থেকে আমি স্কেলের ভ্যালু বা হচ্ছে রাফনেস এর এই ডিটেলস গুলো হচ্ছে একটু কন্ট্রোল করি। ইফেক্টটা একটু আপডেট করে দিই, দাঁড়ান। এই যে এন্ড মাঝখানে যদি একটা কালার র্যাম্প আমি বসাই, কনভার্টার লাগবে এখানে একটা অবশ্যই, কালার র্যাম্প। তাহলে এখন ইফেক্টটা দেখেন, এই যে দেখেন আপনি যদি দুইটাকে কাছাকাছি নিয়ে আসেন, হ্যাঁ, এবারে কিন্তু ইফেক্টটা একটু অন্যরকম লাগবে। এটার স্কেলের ভ্যালুটা একটু কমাই, আমি অনেক বেশি স্কেল হয়ে গেছে। এই যে দেখেন এখন এই ফিলটা চলে আসছে না, যে কিছু কিছু হুম জায়গাতে মেটালিক, কিছু কিছু জায়গাতে আমার রাস্টিক, হুম জি স্যার। দেখছেন? এবং এটা মাঝখানে যতটা আপনি ব্লেন্ডিং করবেন, তত দেখবেন যে আপনার এটা তত আর কি হার্শ হবে। এই যে তো দুইটার মাঝখানে কিন্তু আমরা একটা ব্লেন্ডিং করে ফেললাম। এখানে ডিটেলস যেগুলো আপনি সব চেঞ্জ করতে পারবেন, যে কিরকম জি স্যার। কিরকম হবে। এই যে ধরেন আমি রাফনেসটা এরকম দিলাম, ডিটেলসটা ধরেন একটু এরকম কাইন্ড অফ ফুল করে দিলাম। সো আমরা দুইটা এফেক্ট এখানে পাচ্ছি, একটা হচ্ছে মেটালিক প্লাস আর একটা রাস্টিক। এতটুকু বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, আমি এই পার্টটাকেও একটু করে দিই, কন্ট্রোল জে দিয়ে এটাকে আমি হচ্ছে F2 প্রেস করে আমি এখানে দিব এটা কি দিব, এটা রাস্ট। এন্ড এইখানে অবশ্যই যে টেক্সচার কোঅর্ডিনেটটা আমাদের এই ভেক্টরের সাথে কানেক্টেড থাকতে হবে, দুইটা একই কোঅর্ডিনেট থেকে আর কি যাচ্ছে। সো এটার মাঝখানেটা সম্পর্ক সাধন করতে আমাদের হচ্ছে এই যে কোঅর্ডিনেটটা মিলে দিতে হবে। ওকে, সো আমরা একটা মেটালিক প্লাস হচ্ছে রাস্টিক সারফেস পেলাম, বাট এইটা আরো সুন্দর করে হচ্ছে কন্ট্রোল করা যায়, আরো বেটার আপনি আউটপুট আনতে পারবেন যদি স্যার আরেকটা সিস্টেমে আমরা এই করি। হ্যাঁ বলেন। স্যার মানে কোনো একটা ওই যে বাড়ির মডেল করে পুরাতন, যে উপরে যেমন টিনের চাল থাকবে, তারপরে হুম, হুম। মানে খসে খসে পড়ছে কিংবা জং ধরা, ওইগুলা যে নির্দিষ্ট জায়গায় দিব, এরকম করা যাবে? সব করা যাবে, আপনি যত ম্যাটেরিয়াল দেখেন, ইভেন ফেক ডিটেলস এখানে, ফেক বাম্প, সবকিছু এখানে করা যায়। ঠিক আছে, অনেক টাইপের ম্যাটেরিয়াল এখানে করা যায়। আজকে অত অ্যাডভান্স লেভেলে আমরা যাব না, আজকে একদম বেসিক তো। না, আজকে জানতে আপনাদের, চাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে যা কিছু আপনি মন চায় আপনি সব করতে পারবেন, লিমিটেশনের মানে কোনো ই নেই। ঠিক আছে, আপনি যা মন চায় তাই করতে পারবেন, এরকম বিষয়। এই প্রসিডিউরাল টেক্সচারিং এর মজাই এইটাতে, আমি একটা কিছু ইমাজিন করছি, এটা নোড সিস্টেমে আমি একদম নিয়ে আসতে পারবো। কিন্তু এইখানে একটু এই যে নোডের এই ভ্যালু ফ্যালু এগুলো হচ্ছে একটু নিয়ে নাড়াচাড়া করতে হয়, এইগুলো একটু এক্সপেরিমেন্টাল। হ্যাঁ, যত বেশি এখানে এক্সপেরিমেন্ট করবেন, যত বেশি নোড আপনি জানবেন, তত ভালো আউটপুট এখানে আনতে পারবেন আপনি। বিষয়টা হচ্ছে এইরকম এখানে। ওকে, তো যাই হোক, এখানে আরো কিছু এডিটেবিলিটি আমি এখানে ক্রিয়েট করব। কিভাবে? এই নয়েজ টেক্সচারটা আমি ডিরেক্ট কালার র্যাম্প থেকে নিব না, এখানে আমি কালার র্যাম্পের পরিবর্তে অন্য একটা ইউজ করব, কনভার্টার, এন্ড সেটা হবে আমাদের মিক্স কালার। এই যে মিক্স কালার, মিক্স কালারের নোড আমরা এখানে ইউজ করব, এবং এখান থেকে আমরা কালারের এই যে জিনিসটা, সেটা হচ্ছে যে এইখানে নিয়ে আসবো এ তে, কালার এ। এন্ড আমরা ডুপ্লিকেট করব, এটা একটু দেখেন। প্রথমটা আমরা এখানে মিক্স থেকে ইউজ করব কালার বার্ন, আর পরেরটা মিক্স থেকে আমরা ইউজ করব কালার ডজ। এন্ড এই রেজাল্টটা কি আমাদের আবার এতে আসেন, পরে আপনি এই রেজাল্ট নিয়ে ডিরেক্ট হচ্ছে ফ্যাক্টরের সাথে বসান। হ্যাঁ, যদিও ইফেক্টটা এখনো হচ্ছে একদম ক্লিয়ার আসবে না, বাট এটাতে আমাদের কন্ট্রোলটা বেশি থাকবে। কিরকম কন্ট্রোল? আমি এই যে এটার ফ্যাক্টরটা পুরো একদম ই করে ফেলবো, এটা কালো করে ফেলবো একদম। এই যে, এন্ড এটা একটু হালকা এরকম ধরেন গ্রেইশ বা হচ্ছে একদম ফুল হোয়াইট দিলে দেখেন এটা আরো বেটার রেজাল্ট দিচ্ছে না? হ্যাঁ
এই যে এখন আপনি ফ্যাক্টরটা এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন এবং ফ্যাক্টরটা কিন্তু আরো সুন্দর করে আপনার এটা ব্লেন্ডিং করতেছে। তো কালার র্যাম্পের থেকেও এই যে ফ্যাক্টরটা কালার বার্ন, যেটা একটা কালার বার্ন দিবেন আর একটা কালার ডস দিবেন, এন্ড একটা হচ্ছে ব্ল্যাক করে দিবেন পুরো, আর একটা হচ্ছে হোয়াইট করে দিবেন। ঠিক যেভাবে ওইখানে আমরা কালার র্যাম্প ইউজ করছিলাম, এখানেও একই জিনিস করছি, কিন্তু এখানে কালারের হচ্ছে কি আপনার এক্সট্রা হচ্ছে অ্যাট্রিবিউট আছে। এই জিনিসটা মূলত আমাদের আরো বেশি এখানেই দিচ্ছে। রেড যে কালারটা এটা আর একটু মনে হয় ডার্ক হবে। রেডের কালারটা হুম, হ্যাঁ করেন, এখান থেকে আপনি একটু এই যে ডার্ক করে দেন। এই যে আপনি তো মরিচা দেখাতে চাচ্ছেন না? কালার এটা তো আপনারা চেঞ্জ করে দেবেন, এটা তো এক্সপেরিমেন্টাল। জি স্যার। আমি ধরেন নীল কালারের মরিচা বানাই দিলাম, আপনারা ঠিক মতো করে দিন, তাইলে হবে। এই যে হইলেই হইস। পিঙ্ক কালারে করে দিই, এই যে ঠিক আছে। এলিয়েন এলিয়েন প্ল্যানেটের হচ্ছে জং এটা। না স্যার, এটা হলো আপনার মনের জং। হ্যাঁ মনের জং, রাইট। এই যে আপনার আপনার মনটা রঙিন তো স্যার, তাই রঙিন কালার। হ্যাঁ মন তো রঙিনই রাখতে হবে, সাদা কালো হলে তো সমস্যা। এই যে ওকে, ডিটেলসটা আমি ফুল করে দিই এখানে। এই টেক্সচারের কোঅর্ডিনেটটা ধরেন রাফনেসটা আমি একটু এরকম বাড়ায় দিলাম, কাইন্ড অফ এরকম, এন্ড ফ্যাক্টরটা আমি এখান থেকে চেঞ্জ করতেছি জাস্ট লাইক দ্যাট। আর এই কালারটা আমি একটু যদি অ্যাশ কালারের দিকে নিয়ে আসি, তাহলে দেখবেন যে এটা আস্তে আস্তে ব্লেন্ডিং হচ্ছে আর কি এইভাবে। তো এতটাও ডার্ক করবেন না যে একদম পুরো গ্লসি হয়ে যাবে, হালকা একটু এরকম রাখবেন, তাইলেই হবে। ওকে, সামথিং লাইক দিস। আজকের স্কেল। ক্লাসটা আজকের হুম, ক্লাসটা স্যার মনোযোগই দিতে পারতেছি না। যখনই মনোযোগ দিই ঘুম চলে আসছে। কি বলেন, ঘুম চলে আসতেছে কেন? এই যে এই ক্লাসটা একটু ক্লাস মানে কি বলেন, বোরিং ক্লাস? বোরিং না মানে জিনিসটা শিখতে জানি খালি ঘুম আসতেছে, মনটা বসছে না। আচ্ছা তাহলে একটা কাজ করেন, না বসে দাঁড়ায় ক্লাস করেন, তাহলে তাহলে ঘুমও চলে যাবে, ঠিক আছে, আর মনোযোগও চলে আসবে। আচ্ছা আরেকটা স্যার, জিনিস দেখেন, এইখানে আমি নয়েজে এই যে রাস্টের ভিতরে কোনো বাম্পের ইফেক্ট দেই নাই। তো যদি এই যে এখানে বাম্প অ্যাড করতে চাই আমি, তাহলে কি করব, কালার থেকে আমরা আরেকটা নোড এখানে নিয়ে আসবো। দেখেন মাউসের সাথে প্লাস আইকন দেখা যাচ্ছে। জি স্যার, জি দেখা স্যার যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, তো মাউসের সাথে যখন প্লাস আইকন আসবে, দ্যাট মিন্স এখানে আপনি একটা নতুন নোড কানেক্ট করতেছেন। তো এই নোডটার নাম আমি দিব বাম্প নোড। যদি বাম্প লিখে সার্চ করেন, এখানে দেখেন বাম্পের এই যে নরমাল নামে একটা অপশন আপনি এখানে পাবেন, বা আপনার একটা হাইট নোড আপনি এখানে কানেক্ট করতে পারেন। নরমাল আর হাইট দুটা কাইন্ড অফ সিমিলার, এটা নিয়ে আমি সামনে আলোচনা করব। এবারে এই যে নরমালের যে ইফেক্ট আছে, এই নরমালটা কি আপনি যে নরমালের সাথে কানেক্ট করেন, এন্ড আপনি ইফেক্টটা এখানে দেখতে পাবেন। এই যে দেখেন, এখন দেখলে মনে হচ্ছে না একটা হাইট ক্রিয়েট হয়েছে এখানে? জি স্যার। ঠিক আছে, আমরা কিন্তু একটা হাইট দেখতে পাইতেছি এখন। জি আই থিংক রাস্টের এই জিনিসটা আমরা একটু স্কেল আরেকটু বড় করে দেই, 5000 করে বাম দিই। বাম কি মানে জিনিসটাকে করা পাহাড়ের মতো উঁচু নিচু করে এরকম? হ্যাঁ হ্যাঁ, একটা ফেক বাম ক্রিয়েট করছে এখানে, একটু উঁচু নিচু টাইপের একটা ইফেক্ট এখানে চলে আসবে আর কি, এরকম। ও আচ্ছা আচ্ছা। তো এটার স্ট্রেংথ আপনি আবার কন্ট্রোল করতে পারবেন, এটা অনেকটা ইন্টেন্স এখন যদি হয় আপনার কাছে, আপনি যে স্ট্রেংথ যদি হচ্ছে আস্তে আস্তে কমান, দেখেন এটা আবার ফ্ল্যাট হয়ে গেছে। স্ট্রেংথ বাড়ান, এই দেখেন আস্তে আস্তে জিনিসটা হাইট বাড়তেছে, ঠিক আছে, এরকম বিষয়টা। তো এই যে এটা করলাম আমি। তো এই যে বাম্পটা আমি এখানে নোট অ্যাড করলাম, এই বাম্পটা যদি আমি এখানে এই যে মেটালের এখানেও অ্যাড করি, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর ইফেক্ট পাবো, তাই না? কারণ হ্যাঁ যেখানে তাহলে যেখানে, হ্যাঁ তাহলে এই যে দুইটার মধ্যে ডিফারেন্সটা বোঝা যাবে।
So আমি সেই জিনিসটা করবো এইখান থেকে, এই যে কালার ডজের এখান থেকে যখন রেজাল্টটা বের হয়েছে, ড্র্যাগ করে এখান থেকে নিয়ে এসে আপনি মেটালের ভেতরে নিয়ে আসেন। দেন এই জায়গাটাতে আপনি এই যে হাইটটা অ্যাড করে দেন, এই যে, এন্ড এটা গিয়ে আপনি নর্মালের সাথে কানেক্ট করেন। And আমরা একটা ইফেক্ট এখানে দেখতে পাবো। এই যে দেখেন একটা ইফেক্ট আসছে না এখানে, অনেকটা ইন্টেন্স একটা ইফেক্ট আসছে। আমি ইন্টেন্সটা কমাই দিই, স্ট্রেনথটা কমালে তাহলে আপনার এই যে ইফেক্ট আস্তে আস্তে ইন্টেন্সিটিটা কমবে। এই যে এখন দেখলে তো মোটামুটি রিয়েলিস্টিক একটা ভাইব আসছে নাকি? জি স্যার। এই যে মনে হচ্ছে যে এই যে রিয়েলিস্টিক একটা ভাইব চলে আসছে, নাইস। কিন্তু এটা পুরোটাই এক্সপেরিমেন্টাল, এখন আপনি যত বেশি এক্সপেরিমেন্ট করবেন তত বেশি সুন্দর এটা হবে। ফ্যাক্টর এগুলো আপনি চেঞ্জ করতে পারতেছেন যে কোনো সময়। এখন আপনি দেখেন এত যে নোট কানেক্ট করছেন, জাস্ট কিছু কিছু ভ্যালু এখান থেকে আপনি চেঞ্জ করতেছেন, পুরো রেজাল্টের উপরে কিন্তু সেটা আপনার ইফেক্টটা দেখতে পাইতেছেন, জাস্ট একটা ভ্যালু চেঞ্জ করলি। হ্যাঁ, এই এই বিষয়টাই হচ্ছে আপনার প্রসিডিউরাল টেক্সচারিং এর মজা। নাহলে ম্যাপিং ওয়াইজ যদি আপনার করতে হতো তাহলে কিন্তু বারবার এখানে ম্যাপ বসাইতে হতো, তাই না? রাফনেসের একটা ম্যাপ বসান, তারপর আপনার ছবির কালারের জন্য একটা ম্যাপ বসাইতে হইতো, অনেক ঝামেলা। তো সেই ক্ষেত্রে প্রসিডিউরাল টেক্সচারিংটা আমাদের খুবই হ্যান্ডি এবং ইউজফুল একটা বিষয়। ওকে, আমরা এখানে কিছুই দিলাম, এই রাফনেসটা একটু করে দিই। রাফনেস, এই যে দেখেন ডিস্টরশনও ক্রিয়েট করতে পারতেছে এখানে কিন্তু আমরা। তাহলে একটু ডিস্টর্টেড ফিল কিন্তু এখানে দিচ্ছে, তাহলে আবার অন্যরকম একটা ইফেক্ট আসছে। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করার মানে অনেক অনেক আছে, অপশন আছে। যাই হোক, এটা রাস্ট আমরা মেটাল করলাম, আরেকটা করলাম হচ্ছে এখানে ই আহ, দুইটার মধ্যে যে ব্লেন্ডিং, আমি এটাকে একটা কন্ট্রোল জে দিয়ে এটাকে F2 দিয়ে রিনেম করে দিতে পারি, যে এটা হচ্ছে আমাদের কনভার্টার। এই যে, এন্ড এইটারও আমি টেক্সচার কোঅর্ডিনেটে ভেক্টরের সাথে কানেক্ট করব। এন্ড এই যে এখান থেকে আমরা এটাকে কানেক্ট করে ফেলছি, নাইস। এরপরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এটাকে গ্রুপ করে ফেলা। আমরা একটা ম্যাটেরিয়াল কিন্তু ক্রিয়েট করে ফেলছি, হ্যাঁ। এবারে আমি চাচ্ছি যে এটার যে গ্রুপ আউটপুট থেকে কিছু ছোটখাটো বিষয় চেঞ্জ করলে যেন হচ্ছে পুরো বিষয়টা আজকে চেঞ্জ হয়। তো তার আগে আমি যদি একটু অন্য একটা ম্যাটেরিয়াল এখানে দিই, আমি একটু ম্যাটেরিয়ালটা রিনেম করে দিই, এটা হচ্ছে আমাদের রাস্টি মেটাল। এন্ড নাও আমি যদি হচ্ছে ধরুন একটা মাঙ্কি হেড নিয়েছিলাম এখানে, এই যে লাস্ট ক্লাসে মাঙ্কি হেড দেখাইছিলাম না, এই যে মাঙ্কি হেড শেড স্মুথ দেন, এটাতে একটা ম্যাটেরিয়াল দিলাম। এন্ড এইটাতে আমি হচ্ছে ওই যে মেটাল রাস্টি মেটালটা অন করে দিই, দেখেন সাথে সাথে এটার উপরেও কিন্তু ওই যে রাস্টিক মেটালটা চলে আসছে। ঠিক আছে, কিন্তু এটার ইউভি কিন্তু আমরা করিনি, তাই না? বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পারছি। এই যে এটার ইউভি কিন্তু আমরা করিনি, কিন্তু দেখেন ডিটেলস, দেখেন রেজলিউশন কিন্তু অনেক হাই, তাই না? আমার মনে হয় যদি আমরা টেক্সচারে হচ্ছে করতাম, আমরা রেজলিউশন ওয়াইজ এখানে টেক্সচার করতাম, তাহলে এত ইফেক্ট আসতো না। এত জুম করতেছি তাও কিন্তু এটা ফাটতেছে না। তো যদি আপনি ইমেজ হিসাবে নিয়ে আসতেন তাহলে কিন্তু ফেটে যেত। হ্যাঁ, এই জন্যই প্রসিডিউরাল টেক্সচারিংটা অনেক মজার একটা জিনিস। যাই হোক, এখন আমি এটার কিছু আউটপুট চেঞ্জ করব। যেমন ধরেন আমি যদি এটা গ্রুপ আউটপুটের নিচে এটা নিয়ে যাই, তাহলে আমরা বিভিন্ন ধরনের চেঞ্জেস ওইখানে করতে পারবো। কিরকম চেঞ্জেস আসেন দেখি। এই সবগুলো ধরে আমি কন্ট্রোল জি প্রেস করলাম, ঠিক আছে, কন্ট্রোল জি। তাহলে কি হবে দেখেন, এটা একটা গ্রুপের আন্ডারে চলে যাবে এবং আমরা দেখতে পাবো এই যে দেখেন গ্রুপ ইনপুট, এটার ভিতরে আমরা হচ্ছে এটাকে নিয়ে আসছি। এই যে, আর আমরা ট্যাব প্রেস করলে আবার এখান থেকে আর কি বের হতে পারবো। ট্যাব প্রেস করলে দেখেন কি হয়েছে, এই যে মিক্স শেডারটা কি হয়েছে আমাদের হচ্ছে এই যে টেক্সচার কোঅর্ডিনেটটা গিয়ে এইখানে গ্রুপের সাথে কানেক্ট হয়েছে।
গ্রুপটা গিয়ে এখানে আমাদের মিক্স শেডারের সাথে কানেক্ট হয়েছে, মিক্স শেডার গিয়ে আমাদের এখানে ম্যাটেরিয়াল আউটপুটের সাথে কানেক্ট হয়েছে। তো আমরা বেসিক্যালি এখানে একটা ছোটখাটো একটা ম্যাটেরিয়ালের মতো কানেক্ট করে ফেলছি এখানে গ্রুপ আউটপুটে। আমরা নিচে ওই যেগুলো নেসেসারি সেটিংস এগুলো কিন্তু নিয়ে আসতে পারি। যেরকম এই যে আমাদের এটার ফ্যাক্টরটা, আমি যদি একটু ট্যাপ প্রেস করে আবার ভিতরে যাই, যেমন উপরের যে এই যে এটা এই ফ্যাক্টর চেঞ্জ করলে আমরা এটার পরিমাণটা চেঞ্জ করতে পারতেছি। হ্যাঁ, যে মেটাল আর রাস্টের হচ্ছে যে পরিমাণটা, তো সেইটা কিন্তু আমরা এখানে গিয়ে গ্রুপ আউটপুটের এখানে যদি কানেক্ট করি তাহলে দেখেন কি হয়। এই ফ্যাক্টর থেকে ড্র্যাগ করে নিয়ে এসে আপনি এই খালি জায়গাতে অ্যাড করবেন, এন্ড দেখেন আপনার এখানে ফ্যাক্টর নামে একটা অপশন অ্যাড হয়ে গেছে। আপনি এটাকে রিনেমও করে দিতে পারেন এই গ্রুপে গিয়ে। আমরা যদি এখানে এই যে ফ্যাক্টর এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে দিয়ে দিই রাস্ট অ্যামাউন্ট বা এরকম সামথিং, রাস্ট অ্যামাউন্ট এন্ড এন্টার, দেন আমরা যদি ট্যাপ প্রেস করে বাইরে যাই দেখেন তো এই রাস্ট অ্যামাউন্টের যে ভ্যালুটা এখানে চলে আসছে না? আসছে। এই আসছে। জিনিসটাই মূলত আমি গ্রুপ মানে যে গ্রুপ যে করলাম মূলত এই এই রিজনই করছি এখানে। আমি আবার যদি ট্যাপ প্রেস করে ভিতরে যাই, ভিতরে গিয়ে ধরেন এখান থেকে আপনি এবার অন্য কোন একটা ইফেক্ট চেঞ্জ করতে যাচ্ছেন, ধরেন এই যে স্কেলের যে ভ্যালুটা এখানের, হ্যাঁ এটার ইফেক্ট ধরেন আপনি চেঞ্জ করবেন, বা এই যে স্ট্রেংথটা, বাম্পের স্ট্রেংথটা ধরেন আপনি নিয়ে যাবেন ওইখানে আউটপুটে। সো স্ট্রেংথের এখান থেকে এটা নিয়ে ডিরেক্ট এই যে খালি জায়গাতে ছেড়ে দেন, ব্যাস আসছে। দেন আপনি এই যে স্ট্রেংথের এখানে দিবেন বাম্প, এই যে, এন্ড আপনি ট্যাপ প্রেস করে এখন বাইরে যান, এই যে দেখেন বাম্প নামে যে সেকশনটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখন বাম্পের ইন্টেন্সিটি এখান থেকেই কন্ট্রোল করতে পারবেন। এই যে, তো মেইনলি যে ম্যাটেরিয়ালস গুলো আপনারা দেখেন বিভিন্ন প্রসিডিউরাল ম্যাটেরিয়াল যেগুলো মূলত বিভিন্ন রিসেলেবল মার্কেট প্লেসেও সেল হয়, ওগুলো অ্যাকচুয়ালি এরকম কিছু নোড যেগুলো হচ্ছে আপনার একটার পর একটা এরকম কানেক্ট করে একটা গ্রুপের আউটপুটে নিয়ে আসা হয়েছে, পরে আপনার হচ্ছে এখান থেকে আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারতেছেন। ঠিক আছে, এই যে রাস্টে ম্যাটেরিয়াল, আমরা শেডার, এই যে দেখেন ভেক্টর এখানে শেডার গেলে এই যে বাম্প এখান থেকেও চেঞ্জ করতে পারবো, একই কথা। নোডে যদি না যাই, আমরা নোড থেকে না গিয়েও আমরা এটা চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল আমি নোড এডিটর বন্ধই করে দিলাম, এই যে ম্যাটেরিয়াল আউটপুটে আসেন এখানে নিচে, আপনি যে নিচে গেলে এখান থেকে আপনি চাইলে সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো জিনিসটা খুবই হ্যান্ডি একটা জিনিস, তাই না বলেন? জি স্যার। এই যে এই কারণেই মূলত আমরা প্রসিডিউরাল টেক্সচারিংটা করব। এই যে আচ্ছা, তো আমি যদি আবার একটু জিওমেট্রি, সরি জিওমেট্রি না, শেডিং নোডে যাই, আবারও শেডিং নোড, আমি আবার একটু সবকিছু ফাইনালি আবার একটু এক্সপ্লেন করে দিই আপনাদের। এটা হচ্ছে আমাদের টেক্সচার কোঅর্ডিনেট, এগুলো ডিফাইন করবে কি যে আপনার কোন জায়গাতে আপনার অফসেট গুলোকে চেঞ্জ করতে হবে, জিনিসগুলো হচ্ছে এখান থেকে আর কি ওরা চেঞ্জ করে। হ্যাঁ, এই যে স্কেল, আপনি চাইলে এখান থেকেও স্কেল বড় ছোট করতে পারবেন, চাইলে এখান থেকে আপনি লোকেশন বা অফসেট চেঞ্জ করতে পারবেন, এখান থেকে রোটেশন চেঞ্জ করতে পারবেন, সবকিছু এইখান থেকে আপনার করা যায়। এন্ড এইখানে আমরা ম্যাপিং থেকে হচ্ছে বের হয়ে আসছে, এখানে আমাদের এই যে নোড গ্রুপটা আমরা একটু আগে গ্রুপ করেছি, তো এর আগে হচ্ছে জিনিসটা এরকম ছিল আমাদের। এই যে এখানে আমরা সবার প্রথমে যেটা তৈরি করছি মেটালের জন্য যে হচ্ছে ম্যাটেরিয়ালটা, সেইটা মেটালের জন্য আমরা প্রিন্সিপাল বিএসডিএফ নিছি, এবং এইটার মেটালিক আমরা ফুল করে দিছি, রাফনেসে গিয়ে আমরা একটা নয়েজ টেক্সচার কানেক্ট করছি। এন্ড এটা গিয়ে কি আমাদের এই যে স্কেলটা দিয়ে হচ্ছে রাফনেসের যে ভ্যালুটা কন্ট্রোল করছে এখানে সুন্দর করে, এই যেটা স্টিল এখানে চেঞ্জেস হচ্ছে, যখন আপনি এটা স্কেল বড় ছোট করবেন দেখবেন যে এটা আপনার যে ডিটেলস চেঞ্জ হচ্ছে, যে ডিটেলস বাড়ায় দেন স্কেল বড় ছোট করে দেখেন এই যে রাফনেস চেঞ্জ হচ্ছে। দেন আমরা উপরে একটা রাস্ট ম্যাটেরিয়াল বানাইলাম, সেম প্রসেসে নয়েজ টেক্সচারে দিলাম এখানে, বাট দিস টাইম আমরা এখানে কালারটা হচ্ছে বেস কালারে কানেক্ট করেছি। আমরা এখান থেকে এখন কালার যে কোনো সময় চেঞ্জও করতে পারবো, জাস্ট এই যে যে কোনো কালার এখান থেকে আপনার করা যাবে। দেন আমরা এই কালারটা গিয়ে বেস কালারে কানেক্ট করলাম প্রিন্সিপাল বিএসডিএফ এর, এন্ড এইখানে হচ্ছে যে বাম্প আছে আমাদের, আমরা বাম্পে হচ্ছে নিয়ে নরমালে হচ্ছে কানেক্ট করে দিছি বিষয়টা। আমাদের এখানে দুইটা বিষয় এখানে আমরা পেলাম। দেন আমরা ফাইনালি দুই ম্যাটেরিয়ালের মধ্যে একটা ব্লেন্ডিং করেছি এখানে,
ব্লেন্ডিংটা হচ্ছে এখানে আমরা একটা কনভার্টার দিয়ে করেছিলাম, নয়েজ টেক্সচার দিয়ে, দেন আমরা কালার বারের দুইটা হচ্ছে এখানে অপশন নিছি। ঠিক যেভাবে কালার র্যাম্প ইউজ করেছিলাম একইভাবে এখানে একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা হচ্ছে হোয়াইট কালার নিয়েছি, and দুইটার অপশন জাস্ট আমরা চেঞ্জ করে দিয়েছি, একটা কালার বার্ন, একটা কালার হচ্ছে ডজ। হ্যাঁ, এগুলো অবশ্য চেঞ্জ করলে আবার ইফেক্টও চেঞ্জ হবে, এক একটার ইফেক্ট এক এক রকম। এই দেখেন লাইট এন্ড দিছি পর হচ্ছে অন্যরকম হয়ে গেছে, ওভারলে দিলে আবার অন্যরকম হবে, দেখি কিরকম আসে। এই যে ডিফারেন্স দিয়ে দেখি কিরকম আসে। আচ্ছা যাই হোক, এটা কালার বার্নই ভেবে ভালো আসবে। এই যে কালার বার্নই ঠিক আছে, মাল্টিপ্লাই তো ভেবে ভালো আসবে না এটা। না, কালার বার্নই ভালো ভালো আসে এটা। ওকে, আর এটা হবে কালার ডজ, দুইটা দুই রকম। তো এগুলো চেক করে করে আপনার হচ্ছে দেখতে হবে কোনটায় কিরকম ইফেক্ট আছে। আচ্ছা, তো বুঝতে পারছি ফুল বিষয়টা। জি স্যার, জি স্যার। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে এটা ক্লিয়ার হয়ে যাবে আই থিংক। মোটামুটি বোঝা গেছে স্যার, কিছু কিছু মাথার উপর দিয়ে গেছে, এখন দেখা যাক কি অবস্থা হয়। প্র্যাকটিস করলে আই থিংক এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর টেক্সচার, এই যে শেডিং নোট যেগুলো বিষয় দেখাইলাম আজকে, এত এত তার, এটা কি ওইটার সাথে কানেক্ট হয়েছে, ওইটা কি এটার সাথে কানেক্ট হয়েছে, এটা প্রথম দেখায় একটু ক্রিটিক্যালি, হ্যাঁ দেখলে মনে হয় যে একটু কেমন যেন ইলেকট্রিক সকেটের মতো, যে একটার সাথে গিয়ে কানেক্ট হবে তাইলে হচ্ছে আপনার লাইন পাবে, তাই না? বিষয়টা কাইন্ডলি জি এরকম স্যার, লাগতেছে না? কিন্তু জি অ্যাকচুয়ালি স্যার। আপনার যখন কাজ করবেন, কাজ করতে করতে বোঝা যাবে যে কোনটার কি কাজ। আমরা এটা গ্রুপের নামও এখানে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আমাদের এই যে লেভেল, লেভেল এখানে যদি হচ্ছে আমরা মেটাল রাস্ট, এই যে তাহলে এই যে আমাদের মেটাল রাস্ট হয়ে যাবে এটার নাম। তো এই হচ্ছে বিষয়, তাহলে এটা প্র্যাকটিস করতে হবে একটু। আমি তাহলে আজকে আর তেমন কিছু দেখাবো না, যেহেতু প্রথম ক্লাস শেডিং নোডের, তো আমি আজকে এখানেই আর কি করতেছি। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে হ্যাঁ এই এটাই ভালো রাস্টের। হবে, নাহলে বুঝতে অনেক অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, আমি আর এই জন্য ডেপথে যাচ্ছি না আজকে, আমি আজকে এখানে স্টপ করে দিব। আপনারা সবাই কিন্তু এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্র্যাকটিস না করলে কিন্তু এটা ভুলে যাবেন, মনে থাকবে না। এবং অবশ্যই এক্সপেরিমেন্ট না করলে এগুলো মুখস্থ করে কিচ্ছু শেখা যায় না। সো অফকোর্স এটা দেখতে হবে ভালো করে। ওকে, তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, একটা রাস্টি মেটেরিয়াল বানাবেন এরকম। তো এবার আপনারা অ্যাটেন্ডেন্সটা দেন। জি স্যার। স্যার আমি গত ক্লাসে ছিলাম কিন্তু প্রেজেন্টটা দিতে পারিনি। ঠিক আছে, প্রেজেন্টার নেই, শেষে আমাকে হচ্ছে রিমাইন্ড করে দিন এটা আবার। প্রসিডিউরাল টেক্সচারিং। স্যার আজকে লাস্ট থেকে প্রেজেন্ট ডাকেন স্যার। কেন, ঘুম পাইছে বেশি? একটু ওয়েট স্যার করেন। লাস্টের গুলো আগে আগে আজকে অ্যাটেন্ডেন্স দিবে এই জন্য স্যার, প্রত্যেকদিন তো লাস্টেই হয়ে যায় স্যার। ইনসাফ হচ্ছে না এটা। এই জন্য আমি আগে আগে ভাগে করতেছি। এটি মাহফুজুর রহমান, তানজিন আক্তার, প্রেজেন্ট স্যার। সায়রা তাসনিম ইসলাম, তো ছিল নিজামুদ্দিন, কাউসার হাসান, মুন্না খান, নিবাস ঢালি, জি স্যার আজকে শহীদুল আলম শিমুল, প্রেজেন্ট স্যার। দীপ্ত দাস, এমডি হেলাল হোসেন, Yes, sir. Homework done. মেহেদি হাসান রাব্বি, এমডি হোসেন শাহরিয়ার, ইয়েস স্যার। শুভশিস রয়, এইচ এম ফয়সাল বিন ইসলাম, ইয়েস স্যার। ইনুন নিশাত, হাসিন রায়ান, ইয়েস স্যার। মোহাম্মদ হাসান শাহরিয়ার, আনিসুর, প্রেজেন্ট স্যার।
মোহাম্মদ আলমগীর হোসেন, Yes, sir. Homework done. কৌশিক বিশ্বাস, সামির, প্রেজেন্ট স্যার। এমডি শফিকুল ইসলাম, আছে স্যার, আছে জি জি। ফারিয়া জাহান তমা, প্রশান্ত শর্মা, জানাতারা ফেরদৌস। জি স্যার আছে, আমার কাছে। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। আপনাদের হোমওয়ার্ক থাকবে এইটা, এন্ড আপনারা নোট দুইটা হচ্ছে মানে এরকম পাশাপাশি রেখে, ম্যাটেরিয়াল আউটপুট না, মূলত এই নোটটাকে হচ্ছে পাশাপাশি রেখে মোটামুটি একটু ভিজিবল করে দেন হচ্ছে একটা স্ক্রিনশট দিবেন, যাতে করে পুরো নোটটা আমি দেখতে পারি, যদি কোনো প্রবলেম হয় সেটা যেন আমি এখান থেকে দেখে সলিউশন দিতে পারি। ওকে, অথবা আপনারা আউটপুটের একটা ভিউ দিতে পারেন এইভাবে, কন্ট্রোল প্লাস স্পেস দিয়ে আপনি জুম ইন করে ওয়ার্ক স্পেসে, আর একটা হচ্ছে এইখানে কন্ট্রোল প্লাস স্পেস দিয়ে মানে নোড এডিটরটা একটু দেখে তারপর হচ্ছে আমাকে দিবেন, যাতে করে প্রবলেম হলে আমি এখান থেকে সলভ করে দিতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তাহলে এ পর্যন্তই। আর কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, নাই মনে হয়। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।